আচ্ছা, তো আমাদের এই শপিং অ্যাড যদি এখন ক্রিয়েট করতে যাই, যে সেলস থেকে হচ্ছে শপিং আসলাম, শপিং অ্যাড ক্রিয়েট করতে, সো আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। এখন এই মার্চেন্ট অ্যাকাউন্টটা ক্লায়েন্টের আগে থেকেই থাকবে। যে ক্লায়েন্ট আপনাকে দিবে, সে যদি শপিং অ্যাড রান করতে যায় সেক্ষেত্রে তার মার্চেন্ট অ্যাকাউন্ট থাকবে, এবং মার্চেন্ট অ্যাকাউন্ট তার অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাও থাকবে। এখন ক্লায়েন্ট যদি একদম ফ্রেশার হয়, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো আপনাকে যদি একদম কিছুই না জানে, সে হয়তো বলতেও পারে যে ঠিক আছে, আমার জন্য একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, বা আমার ই কমার্স ওয়েবসাইটে যে সকল প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোকে মার্চেন্ট সেন্টারে আপলোড করেন, এবং আপলোড করার পর আমার এই অ্যাড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে তার উপর হচ্ছে অ্যাডভার্টাইজ রান করেন। এই ব্যাপারগুলো আসতে পারে ক্লায়েন্টের দিক থেকে। তো এখানে আমাদের এই যে আমি যদি একটু এখানে আসি, মোড থেকে আমাদের এখানে শপিংটা ছিল, শপিংটা কোথায়? এই যে অর্গানিকলি এখানে শো হচ্ছে, এটা অর্গানিকলি আসতেছে। এখানে নর্মালি তো আমি যখন বাই আইফোন লিখে সার্চ করলাম এই কিওয়ার্ডটার জন্য, এই যে এখানে এটা তো ইয়েতে আসতেছে, এই শপিংটা তো ফ্রিতে আসতেছে। এখানে আবার ক্যারোজাল ওয়াইজ এখানে অনেকগুলো ইমেজ আছে। এখন এই যে এখানে কতগুলো ইমেজ থাকে, ডেস্কটপ দিয়ে যখন ভিজিট করতে যাবেন এখানে গুনে দেখেন প্রায় 25 থেকে 30টার মতো পাবেন, মানে একটা ইয়েতে থাকে। আর মোবাইলের জন্য 15 থেকে 20টার মতো থাকে, 15টার মতো থাকে মোবাইল দিয়ে দেখলে হচ্ছে আর চলে আসে আর কি। আমরা বাংলাদেশ থেকে আসি বিধায় হয়তো বা অ্যাডগুলো আসতেছে না। আমরা যদি একটু ভিপিএনটা ধরে সার্চ করি, আমি কান্ট্রিগুলো দেখাই দিচ্ছি আপনাদের, কোন কোন কান্ট্রিতে আপনি শপিং অ্যাড রান করতে পারবেন, সমস্যা নেই। নাই, এখন দেখেন এখানে শপিং একটা নাম আসছে, এখানে এটা কিন্তু তখন ছিল না এই শপিংটা। আমি যখন এখানে উইমেন টপস অফ কি লিখে সার্চ করছিলাম এখানে তখন ছিল না। আমি যখন ভিপিএন ইউএসএ ধরলাম, সো ইউএসএ বেসড এটা চলে আসছে, কত ইউএসএতে আছে। আর 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 এই তো হচ্ছে আমাদের নর্মালি শপিং। আচ্ছা, আমরা যদি একটু শপিং এই জায়গাতে আসি, দেখেন ব্যাপারটা কি আসে। টোটাল একটা এখানে দেখেন অ্যাড চলতেছে, এদের হচ্ছে অ্যাড সি বাই আইফোন, এগুলো প্রত্যেকটা অ্যাড চালাচ্ছে ডলারে। বাট বাংলাদেশি, আমি যদি বাংলাদেশে লোকেটেড বিডিটি দিয়ে রাখতেছি আর কি, বাট অ্যাকচুয়ালি আমি ইউএসএতে ট্রাই করতেছি, যেমন ভিপিএন ইউএসএ ধরা, হ্যাঁ। বাট আমি বাংলাদেশে আমার অ্যাকচুয়াল আইপি তো বাংলাদেশ, দ্যাটস ওয়াই বাংলা প্রাইসটাও গুগল দেখায় দিচ্ছে আমাকে যে বাংলাদেশের প্রাইস অ্যাকচুয়ালি এটার দাম কত। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে এইটা অন কাইন্ড অফ একটা ই কমার্স প্ল্যাটফর্মের মতো হয়ে গেছে না এখন। তার মানে গুগল কিন্তু আস্তে আস্তে এই স্টেপে আগাচ্ছে, অ্যামাজন, ইবে, আলিবাবা, আলি এক্সপ্রেস এইখানে। এখন তার আলিবাবা বা অ্যামাজন যে এটা আছে, অ্যামাজনকে বিট করার মতো ক্ষমতা একমাত্র গুগল আর ফেসবুকই রাখে, অন্য কোনো কোম্পানি এখন রাখার কথা না। যার কারণে দেখেন ফেসবুকের মধ্যেও সব চলে আসছে, এবং ফেসবুকে শুধু না, ফেসবুকের কোম্পানি ইনস্টাগ্রামের মধ্যেও সব চলে আসছে, এবং ইনস্টাগ্রামের শপ এবং ফেসবুকের শপ একসাথে অ্যাটাচ করে দেওয়া যায়। তার ভিতরে ফেসবুক থেকে শপে পোস্ট করবেন, সেটা অটোমেটিক্যালি ইনস্টাগ্রামের শপেও চলে যাবে, এইটাও করা যায়। পাশাপাশি আমি যখন এখানে নর্মালি গুগলের শপিং যে সেকশনটা আছে, এই সেকশনে যখন আসছি, এখানে আমার মানে থেকে আমার লোকেশন ধরতেছে এইটা। যদি আমি ভিপিএন ধরছি, বাট এটা ফ্রি ভিপিএন দেখে একদম পুরো আইপি আর চেঞ্জ হয় নাই। তো আমার মানে আমাদের যে ব্রডব্যান্ড সেই কানেকশন থেকে যেটা পল্লবী আসছে, এটা হচ্ছে অ্যাড চলতেছে। এর পরে এগুলো হচ্ছে সব অর্গানিক রেজাল্ট, এগুলো সব অর্গানিক। এইখানে একটা যেটা করতে পারতেছি যে আমার কত প্রাইজের মধ্যে ফোন দরকার, কোন ব্র্যান্ডের বা কোন মডেলের ফোন দরকার, কোন মডেলের দরকার, ক্যারিয়ার, কালার এবং কানেকশন, কোন জেনারেশনের ফোন দরকার। টোটাল ই কমার্স একটা প্ল্যাটফর্ম। দ্যাট মিনস এইখানে গুগল দুইটা জিনিস নিয়ে আসছে, এক, অর্গানিকলি পিপলদের প্রোডাক্ট সেল করা, গুগল থেকে কিনে নিতে পারতেছেন। এখানে গুগল একটা বিজনেস, তার বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম এখানে ক্রিয়েট হচ্ছে। পাশাপাশি লোকজন যেহেতু গুগলে সার্চ করে, সার্চ করার মধ্যে এইখানে এসে মানুষজন মানে কেনার যে ডিসিশন, এইটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট বলে, এটার একটা আছে। আমি এখানে স্লাইডটা বানাতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে টোটাল ওভারঅল আমরা অ্যাডের মধ্যে কতজন ক্লিক করে মনে আছে, কতজন ক্লিক করে অ্যাডসের মধ্যে একটা কিওয়ার্ড লিখে সার্চ, কেউ যখন অনলাইনে ওটা কেনার জন্য সার্চ করে, কত পার্সেন্ট লোক সার্চ করে মানে ক্লিক করে ওই অ্যাডের মধ্যে? 64%-এর কথা ভুলে গেছেন, স্লাইডে ছিল 64% পিপল অনলাইনের মধ্যে ক্লিক করে।
এখন এই যে 64% পিপল ধরে না, এটা আমি একদম আরও রেশিও আরও কমাচ্ছি, ধর 60% পিপল, আমি বোঝার সুবিধার্থে 60% পিপল গুগলে যখন কোনো একটা কিছু লিখে সার্চ করে কোনো একটা কেনার জন্যে বা ওই অ্যাডের মধ্যে ক্লিক করে ফেলে, তার মধ্যে অ্যামাজনের ছোটোখাটো একটা সার্চ ইঞ্জিন, তো কারণ অ্যামাজনে গিয়ে আমরা প্রোডাক্ট সার্চ করতে পারি। 60% পিপল যদি গুগলে এসে সার্চ করে একটা প্রোডাক্ট, বাকি 40% পিপল হচ্ছে অ্যামাজনে গিয়ে সার্চ করে। এইটা আমি ওইভাবেও না বলি, 64% ক্লিক করে ক্লিকের ইস্যুতে রাখি। আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ওভারঅল পিপল যারা আছে তারা 47% পিপল হচ্ছে অ্যামাজনে যায় এবং অ্যামাজনে গিয়ে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য সার্চ করে, এবং 35% পিপল হচ্ছে ধরেন গুগলে আসে এবং গুগলে এসে কোনো কিছু লেখার জন্য সার্চ করে। তার মানে হিসাব মতে 47% পিপল যদি অ্যামাজনে সার্চ করে তাহলে অ্যামাজন থেকে কেনার সম্ভাবনা বেশি। বাট নিয়মটা একটু উল্টা, যেই ব্যক্তিগুলা যে 45% পিপল অ্যামাজনে গিয়ে সার্চ করতেছে যে প্রোডাক্টটা কেনার জন্যে, তাদের মধ্যে প্রায় বলতে পারেন 50%-এর মতো পিপল কেনার জন্য ডিসিশন গ্রহণ করে, এবং সেটা 5 দিনে। একটা আমি গেছি একটা প্রোডাক্ট কিনবো, কেনার জন্য গেছি, আজকে কিনে নেয়, কালকে কিনে নেয়, পরশু কিনে নেয়, বাট 5 দিনের ভেতরে কেনার ডিসিশন নিয়ে নেবে, কিনে ফেলে, সেটা হচ্ছে 50% পিপল। কিন্তু গুগলের দিকে যে 35% পিপল সার্চ করতেছে, এখানে প্রায় 25% পিপলই 5 দিনে কেনার জন্য ইন্টারেস্ট নিয়ে নেয়। এটা গুগলের নিজের রেকর্ড, একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট আমি দেখাই দিব। হিসাব মতে পার্সেন্টেজ যদিও কম, বাট সেল বেশি এখানে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এর অনেকগুলো প্ল্যাটফর্ম। অ্যামাজনের একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু ইমেজ আছে, যেই ব্যক্তি ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আসছে ওই ব্যক্তি যতটুকু ইনফরমেশন দিচ্ছে এর বাইরে কিছু নাই। বাট গুগল যখন তার জন্য একটা ই কমার্স সাইট বানালো, মানে শপিং যখন বানাইলো তার জন্য শপিং প্ল্যাটফর্ম, এখানে তো ওই শপিং ছাড়া কিছু নাই। কিন্তু গুগলের আরেকটা যে প্ল্যাটফর্ম আছে প্রথমে, সেটা হচ্ছে অল নামে একটা প্ল্যাটফর্ম, যেখানে একজন ইউজার যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর মোটামুটি ওই প্রোডাক্টে, যেমন এখানে যেমন আমরা শপিং হিসাবে দেখতেছি, এরকম শপিং রিলেটেডও দেখতে পারতেছি। পাশাপাশি অন্যান্য অনেক হাজারটা ওয়েবসাইট পড়ে আছে যারা কিনা স্পেসিফিক এই ফোনটা নিয়ে হাজারটা রিভিউ দিচ্ছে, এই প্রোডাক্ট কতটা বেটার, কতটা খারাপ, কতটুকু বেটার পারফরমেন্স দিচ্ছে। দ্যাট মিনস একজন ইউজার ইজিলি এই কন্টেন্টগুলো পড়ে ডিসিশন নিতে পারতেছে এই প্রোডাক্টটা তার জন্য প্রফিটেবল আর ক্যাপাবল কিনা, এই প্রোডাক্টটা তার জন্য সুইটেবল কিনা, যেটা অ্যামাজনে গিয়ে সম্ভব না। অ্যামাজনে প্রোডাক্ট ওই প্রোডাক্টের ওনারই বলে রাখছে এই প্রোডাক্টে এটা আছে, খারাপ দিক আছে, পাবেন আপনি। খারাপ দিক দেখার জন্য আপনাকে এখানে আসা লাগবে, অথবা ইউটিউবে যেতে হবে কন্টেন্ট দেখার জন্যে। এইটা একটা বেটার প্ল্যাটফর্ম যে আমরা এখানে। আচ্ছা, এখন গুগল এই একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ইউজার শপিং করা পাশাপাশি হচ্ছে অন্যান্য কাজ করা কমপ্লিট করে ফেলতে পারতেছে। এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট, যার কারণে ইউজার এইখানে সব থেকে বেশি ইন্টারেস্ট দেখায়, কেনার ক্ষেত্রেও ডিসিশন তাড়াতাড়ি নিয়ে নেয় এই জায়গার মধ্যে। এখন এইখানে এই যে আমাদের শো অনলি বাই অন গুগল, ফেসবুক যখন আমরা করছিলাম আমাদের একটা প্রোডাক্ট সেল করার 3টা অপশন ছিল। একটা হচ্ছে আমাদের ওই শপিং অ্যাড যেটা ক্রিয়েট করছিলাম, ক্রিয়েট করার সময় ইউজারকে ওয়েবসাইটে সেন্ড করতে পারতেছিলাম, সেল উইথ ওয়েবসাইট। আর একটা ছিল হচ্ছে সেল উইথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, 2 নাম্বার সেকশন, শুধুমাত্র ইউএসএ বেস ছিল। আর একটা ছিল সেল উইথ মেসেঞ্জার, 3টা অপশন ছিল। এইখানেও এই অপশনগুলোই আছে যে আমরা কীভাবে সেল করতে চাচ্ছি, আমরা ওয়েবসাইট দিয়ে সেল করতে চাচ্ছি নাকি গুগল যে মার্চেন্ট সেন্টার যেটা ক্রিয়েট করলাম এই মার্চেন্ট সেন্টারের মধ্যে দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছি, মানে মার্চেন্ট সেন্টারে আমার টাকা জমা থাকবে, আমি ওখান থেকে তুলে নিব। এখন মার্চেন্ট সেন্টারটা কোন কোন কান্ট্রিতে অ্যাকসেপ্টেড সেইটা আগে দেখে নিই। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের সাপোর্টেড কান্ট্রিগুলো এখানে আছে, কোন কোন কান্ট্রিতে অ্যাকচুয়ালি আমাদের সেল যাচ্ছে, মানে গুগলে শপিং একটা কাজ করে বা অ্যাড রান করা যায় কোন কোন কান্ট্রির জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, বাংলাদেশ নিয়ে আসছে, এখন নিয়ে আসছে, তাহলে ওকে। লাস্ট ব্যাচেও ছিল না এটা, এই ব্যাচে তাহলে আপনার বাংলাদেশ চলে আসছে, যে গুগল আপডেটে আসছে। হ্যাঁ, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলোর উপরে হচ্ছে আমাদের চলে, এবং আমাদের এইখানে এই হচ্ছে সেই সকল কান্ট্রি লিস্ট যে সকল কান্ট্রিগুলোতে আমাদের গুগলের শপিং অ্যাড সাপোর্টেড। ঠিক আছে, এই তো। আচ্ছা,
এইটা একটু দেখে নিন যে কোন কোন কান্ট্রিতে পড়ে। তো এই কান্ট্রির বাইরে কোনো ক্লায়েন্ট আসলে তো কাজ করা সম্ভব না, একটু দেখে রাখেন। আর যারা মোটামুটি শপিং অ্যাড রান করে ম্যাক্সিমাম ইউএসএরই হয়। কার কার কোথায় এটা? এটা 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 এটার রিজন আমি জানি না, আমি শুধু জানি এই কান্ট্রিগুলোতে চলে। এখন এটা নিয়ে গবেষণা করি নাই যে কেন এটা দিল। ইনশাল্লাহ সামনে কুমিল্লাতেও যাবে। ওকে, বাংলাদেশে আসছে তো, এই যে সব তাইলে কেউ অ্যাড ক্রিয়েট করে নাই বা শপিংয়ে কেউ যায় নাই, এই জন্য আসে নাই। বা আমরা যে ধরনের কিওয়ার্ড লিগুলো লিখে সার্চ করতেছি এইটা নিয়ে, এই ধরনের কিওয়ার্ড নিয়ে কেউ শপিং নিচ্ছে না বা বানায় নাই, মার্চেন্ট অ্যাকাউন্ট করে নাই, তার কারণে এখানে শপিং দেখাচ্ছে না, এখন ওইভাবে আসে নাই। জানে ডেফিনেটলি, বাট হয়তো বা লাগে নাই বা লাগতেছে না, ফেসবুক দিয়ে বিজনেস ভালো চলতেছে, হতে পারে। খুবই রেয়ার, খুবই রেয়ার। আচ্ছা, এই যে এখানে অ্যাডগুলো আসছে, এই অ্যাডগুলো আমরা এখন চলেন তাহলে ক্রিয়েট করি। সো এই হচ্ছে আমাদের সাপোর্টেড কান্ট্রি, এ হচ্ছে আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট। সো মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে ক্লায়েন্টের বলবেন, ক্লায়েন্ট যেন ক্লায়েন্টের অবভিয়াসলি আপনার এই গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে এটাকে করে রাখবেন। সো এখানে বলেই রাখছে যে ইউ উইল নিড টু লিঙ্ক ইউর মার্চেন্ট অ্যাকাউন্ট উইথ ইউর প্রোডাক্ট ডেটা। দ্যাট মিনস আমাদের যতগুলো ই কমার্সের যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট আমার এই মার্চেন্ট অ্যাকাউন্টে থাকা লাগবে। না থাকলে এই প্রোডাক্টের জন্য আমি গুগল অ্যাডস মানে অ্যাডওয়ার্ড দিয়ে বা গুগল অ্যাডস দিয়ে আমি রান করতে পারবো না, এটা মাথায় রেখে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে প্রোডাক্ট কেমনে রাখতে হবে সেটার পরে হিসাব পরে দেখতেছি। সাইন ইন করি আর গেট স্টার্টেড হোয়াট এভার। আমরা এখানে গেট স্টার্টেড করি। আর কখনো যদি নতুন ক্লায়েন্টের জন্য এই কাজ করেন যে তার জন্য মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে এবং অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট আপনারই করতে হবে, মাথায় রাখবেন যে ইমেল দিয়ে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক সেম মেল দিয়েই যেন মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। সেক্ষেত্রে লিঙ্কিংটা ইজি, ওয়ান ক্লিকেই লিঙ্ক মানে হয়ে যাচ্ছে, একটা ক্লিকেই লিঙ্ক হয়ে যাবে, নয়তো একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে। তো এইখানে আসি, এখানে আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন, বিজনেস কান্ট্রি, কোন কান্ট্রিতে আমরা বিজনেস করতেছি, আর ওই টাইম জোন কত হবে সেগুলো সব হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। সাপোজ আমরা আমাদের বিজনেসের নামটা দিয়ে যাবো, ক্লায়েন্টের যে বিজনেসের নাম থাকবে ক্লায়েন্টের পারপাসে ক্লায়েন্টের বিজনেসের নামটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আমরা এখানে একটা ডেমো বিজনেস অ্যাকাউন্ট করব মার্চেন্ট। আমরা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট অনলাইনে সেল করব, সো ডেফিনেটলি অনলাইনে যাবে। সো প্রোডাক্ট স্টোর ওয়েবসাইটের হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকার কথা সেই ওয়েবসাইটটা হচ্ছে এখানে দিয়ে দেন। ওয়েবসাইট সাপোজ এটা আমাদের ওয়েবসাইট অ্যান্ড কন্টিনিউ। সো ক্রিয়েট, আমরা একটা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখন। So create a Google Merchant account. এখানে আপনার বিজনেসের নাম, আপনার কান্ট্রি আর টাইম জোন এটা সিলেক্ট করে দিব। আমাদের বিজনেসের নাম হচ্ছে অবজেক্ট হাট, দেন কান্ট্রি ধরেন আমি সেল করবো ইউএসএতে, আমি ইউএসএতে সেল করবো, সো আমার কান্ট্রি ইউএসএ। স্টেটস এবং ইউনাইটেড স্টেটসের যে স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম জোন, ওইটা হচ্ছে স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম জোন এখানে দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে অন্য কোনো টাইম জোন সেট আপ করতে পারেন। তো এটা স্পেসিফিক টাইম জোন, যেটা স্ট্যান্ডার্ড টাইম জোন, ইউএসের যে স্ট্যান্ডার্ড টাইম জোন এটাই আছে, তো এটাই থাক, আমার এখানে এটাই থাক। আর
এইখান থেকে যেটা আছে যে আমাদের অন্য কোনো টুলস মানে আমাদের আদার শপিফাই যদি ইউজ করি আর পেপাল যদি ইউজ করি সেক্ষেত্রে করতে পারি, এটা কোনো দরকার নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এটা কোনো কিছু দরকার নাই। আমরা ওয়েবসাইট থেকে মানুষ আমার প্রোডাক্ট কিনবে, সো এখানে আমি কিছু ইন্টিগ্রেট করবো না। তারপর হচ্ছে এখানে আমি এটা যেটা গেট টিপস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস অ্যাবাউট ইমপ্রুভিং ইউর পারফরমেন্স অন গুগল, এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি গুগল মার্চেন্ট সেন্টার আর থেকে হচ্ছে আপনাকে মেল করা হবে যে আপনি এটা করেন, আমাদের এটা আপডেট আসছে, তাদের যে আপডেটগুলো বা তাদের যে টিপসগুলো এগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। এত ফালতু ধরনের ওই মেসেজ নোটিফিকেশন পাওয়ার আমার কোনো দরকার নাই। সো এইভাবেই থাকবে। আমরা শুধু এইটাকে জাস্ট আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে হচ্ছে চেকমার্ক করে নিব। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি একবার এখানে দেখে পড়ে নিয়েন যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, সেভ অ্যান্ড এরপর আসে আমরা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবো, আর কোনো কাজ নেই, শেষ। এখানে আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করি। ওকে, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। আমরা এখন অ্যাকাউন্টকে আমাদের ইউজ করব। ঠিক আছে, তো কন্টিনিউ। আমাদের এখন লিস্টিং সেট আপটাকে কমপ্লিট করবো, ফ্রি লিস্টিং সেট আপটা। আচ্ছা, এইখানে আমরা আমাদের কাজগুলো শুরু করি। এখান থেকে আমাদের বিজনেসের ডিটেল, আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করা, আমাদের শিপিং সেট আপ করা, ট্যাক্স, এই ফাইল, প্রোডাক্ট অ্যাড করা, গুগল পলিসি এবং ফাইনাল রিভিউ দিয়ে টোটাল কমপ্লিটগুলো করবো। এই জায়গাগুলোর মধ্যে এইটা ইম্পর্টেন্ট, আপনার বিজনেসের ডিটেলগুলো ইনপুট দেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। সো ক্লায়েন্টের কাছ থেকে যখন যদি তার হয়ে যদি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে তার বিজনেসের সম্পূর্ণ ডিটেল নিয়ে নেবেন, ফুল ডিটেলস নিয়ে দিতে বলবেন। এখানে যেগুলো আমরা ডিটেলের মধ্যে পাবো এগুলো নোট ডাউন রাখবেন। এই ডিটেলগুলো ক্লায়েন্টের কাছ থেকে আমরা চাবো যে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি এগুলো লাগবে। ফাইবারে শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন এইটা নিয়েই অনেক কাজ আছে, শুধু ওই মার্চেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবেন তাকে। তারপর হচ্ছে তার ওয়েবসাইট ভেরিফাই করতে হবে। সো ওয়েবসাইট ভেরিফাই করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাক্সেস মাস্ট বি লাগবে। এরপর হচ্ছে আমাদের তার প্রোডাক্ট বা তার আমাদের এইটাও দরকার নেই, ট্যাক্সের যে ফর্মটা, ট্যাক্স ফর্ম ফিল আপ করলেও যা, না করলেও তা। চলো কন্টিনিউ করি। কন্টিনিউ। প্রথমে আমাদের টোটাল বিজনেসের যে অ্যাড্রেসের লাইন, ফোন নাম্বার সহ সব দিয়ে দিতে হবে। আমরা এখানে সব দিব। সো বিজনেস অ্যাড্রেসের লাইন আমি নেই, এটা যদি আমরা ফেক অ্যাকাউন্ট আমি করতেছি, ফেক নেম নিচ্ছি। আমাদের বিজনেসের মধ্যে দরকার ছিল অ্যাড্রেস লাইন 1, 2, আমার যে অ্যাড্রেসগুলো আছে সেটা নিব। সো এটা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন। এখান থেকে আমি অ্যাড্রেস লাইন নিতে পারি ইউনাইটেড স্টেটসের, আর ফোন নাম্বার সব কিছু এখানে আছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে এটা নেই, স্ট্রিট, এটা অ্যাড্রেস লাইন 1, দেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন 2 বা অ্যাড্রেস লাইন 1। আমি এটা একটার মধ্যেই সব রেখে দিলাম, এটাই সব থেকে ভালো। এটা পোস্টাল কোড, সো পোস্টাল কোডের দরকার নেই। সিটি হচ্ছে হাউস্টন, এটা নেই, এটা ভালো লাগে। সিটি হচ্ছে টেক্সাস, স্টেট অ্যান্ড প্রভিডেন্স, এটা হচ্ছে টেক্সাস হচ্ছে লস অ্যাঞ্জেলেসের মধ্যে পড়ে। সো এটাই দিয়ে দিচ্ছি, সেম এটাই, যেহেতু আমার কাছে এটাই। এমন জিপ কোড ছিল, কি জিপ কোড ছিল হচ্ছে এইটা। সো বিজনেসের জিপ কোড হচ্ছে এইটা। কান্ট্রি ইউনাইটেড স্টেটস, দেন হচ্ছে আমার ফোন নাম্বার অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে। ফোন নাম্বারটা ডেফিনেটলি ভেরিফাই করতে হবে। আগে এইটা আমি সেভ দেই। এইটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে। সো হ্যাঁ, তো ক্লায়েন্টের নাম্বারে ডেফিনেটলি SMS যাবে, কোনো সমস্যা নাই। এখান থেকে ডেফিনেটলি এই নাম্বারটা বিজনেস পারপাসে ভেরিফাই করে নেবেন। কাস্টমারের ক্ষেত্রে যাতে কল দিতে পারে, কল দিয়ে আপনাকে পায়, আপনি ভেরিফাই করে নেবেন। আমরা তো নাম্বারটাকে আপাতত সেভে রাখি, দেখি সেভ দিয়ে বাইপাস করতে পারি কিনা। আমরা একটু টেক্সট মেসেজ দেওয়ার ট্রাই করি, দেখি আসে কিনা। সো টেক্সট মেসেজে নাম্বার হচ্ছে 155730। সো আমাদের বিজনেসকে আমরা ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট। ফোন নাম্বার ভেরিফাই, অ্যাড্রেস লাইন, স্ট্রিট লাইন, এটা সেভ দেই। ওকে, আমাদের বিজনেস ইনফরমেশন অ্যাডেড, বুঝতে পারছেন?
আমি আমার মতো করে বাইপাস করছি। সো আপনার ডেফিনেটলি ক্লায়েন্টের রিয়েল ইনফরমেশন থাকবে, আপনি আপনার ক্লায়েন্টের রিয়েল ইনফরমেশনগুলো এখানে দিবেন। তারপর আমরা কন্টিনিউ করি। এইখানে এসে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করব, যে ওয়েবসাইটটা আমার স্টোর বা যে ওয়েবসাইটটা আমার অ্যাজ এ ডেমো, বা এটা যদি আমার ই কমার্স সাইট হয় সেক্ষেত্রে আমার এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট যেটার মধ্যে আমার সব প্রোডাক্টগুলো আছে। তো আমরা এই প্রোডাক্টটা এইটাই আপাতত নিয়ে ট্রাই করি ভেরিফাই করার, আর এখান থেকে আমরা কন্টিনিউ আগে করি। ভেরিফাই করার দুইটা অপশন, একটা হচ্ছে HTML ট্যাগ, একটা হচ্ছে HTML ফাইল। এই দুইটা ছাড়াও আরও কিছু মেথড আছে, আপনি সি আদার মেথডে ক্লিক করলে পেয়ে যাবেন। আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও হচ্ছে এটাকে ভেরিফাই করতে পারি, গুগল অ্যানালাইটিক্স দিয়েও করতে পারি। আমরা হচ্ছে HTML ট্যাগ দিয়ে করে ফেলবো, HTML ট্যাগ। এবং এই HTML ট্যাগের মধ্যে এইখানে একটা কোড আসছে না, এই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটের কোন সেকশন, হেড সেকশনের মধ্যে গিয়ে বসায় দিব। তো ওয়েবসাইটের মধ্যে আসি, এইখান থেকে হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, রাইট, থিম এডিটরে যাই। তো লিঙ্কটা কপি কমপ্লিট, দেন এখান থেকে থিম এডিটরে এসে আমরা হেডার PHP থিম হেডারকে খুঁজে বের করলাম, এবং থিম হেডারের এখানে এসে আমার হেড সেকশনের নিচে এই কোডটাকে পেস্ট করে দিয়ে আমরা এটাকে ভেরিফাই করব ওয়েবসাইটটাকে আগে। সো আমার কমপ্লিট, ফাইলটা আপডেট করলাম, ফাইল আপডেট কমপ্লিট, অ্যান্ড এখান থেকে আমরা আমাদের সাইটটাকে ভেরিফাই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইট ভেরিফাই হওয়ার পর আমাদের ওয়েবসাইটকে কী করব, ক্লেম করে নিব। এই অ্যাকাউন্টের সাথে এটাকে ভেরিফাই হওয়ার পর ক্লেম করব যে এটার সাথে এটা অ্যাটাচড। সো ক্লেম ওয়েবসাইট, ক্লেম কমপ্লিট, দেন কন্টিনিউ। সো দেন আমরা হচ্ছে আমাদের কন্টিনিউ করি, দেন আমাদের শিপিংটাকে হচ্ছে সেট আপ করি, যে শিপিং কোথায় যাবে। আচ্ছা, শিপিং সার্ভিসের নেম হচ্ছে এটা, যে অবজেক্ট হাট শিপিং। আপনি চাইলে আপনি অন্য যদি শিপিং সার্ভিসের নাম থাকে, মানে জাস্ট আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসের নাম, লাইক দ্যাট। তারপর হচ্ছে কোন কান্ট্রিতে হচ্ছে আপনি সার্ভিস দিবেন, যে হুইচ কান্ট্রি ইউ ক্যান ডেলিভার উইথ দিস সার্ভিস, আপনি কোন কান্ট্রিতে সার্ভিস দিতে চাচ্ছেন। আপনার কান্ট্রি যদি একটা হয় তাহলে তো একটাই, আপনি যদি এখন মনে হয় না আমি মাল্টিপল কান্ট্রিগুলোতে সার্ভিস দিব বা সেট আপ করবো, দেন আমি মাল্টিপল কান্ট্রিগুলোকে এখানে অ্যাড করে দিব। তো আমার ইউনাইটেড স্টেটসের পাশাপাশি আমরা কানাডা রাখতে পারি, কানাডাতে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ইজিলি করা যায়। সো আমরা কানাডাতে যেতে পারি। সো কানাডা কারেন্সি বেসিসে USD-তেই থাকবে, এটাই ইন্টারন্যাশনাল কারেন্সি, সো এটাই থাকবে। অ্যান্ড ডেলিভার লোকেশন হিসাবে অ্যাট দ্য কাস্টমার অ্যাড্রেস, ডেলিভার লোকেশন কই, কাস্টমার যে অ্যাড্রেস দিচ্ছে যে এই অ্যাড্রেসে ডেলিভার করেন, এই অ্যাড্রেসে গিয়ে ডেলিভার হবে প্রোডাক্ট। দ্যাটস ওয়াই অ্যাট দ্য কাস্টমার অ্যাড্রেস, এটা বাই ডিফল্ট সেটিং করা আছে। নেক্সট, ডেলিভার টাইম কখন হচ্ছে আপনি কোন টাইমে আপনি ডেলিভার করবেন, কত সময়ের মধ্যে আপনি ডেলিভারি করবেন। লাইক দ্যাট আপনার ওয়েবসাইটের একজন আইসে, যেমন দারাজের ক্ষেত্রে যদি চিন্তা করি, দারাজে একটা প্রোডাক্ট অর্ডার করলে 7 থেকে 8 দিন লাগে নাকি ডেলিভারি আপনার হাতে এসে পৌঁছাইতে। প্রিপেয়ারিং টাইম লাগে 2 থেকে 3 দিন, আর হচ্ছে ডেলিভারি হইতে আরও 2 থেকে 3 দিন, ওভারঅল 5 থেকে 7 দিনের মতো সময় লাগে। তো এইখানে হচ্ছে আমাদের সিলেক্ট টাইম, আমরা কখন থেকে হচ্ছে আমরা অর্ডার কাট অফ টাইম করব, যে অর্ডার আমরা নিলাম, নেওয়ার পর আমাদের প্রসিডিউর শুরু হবে। সো এইখান থেকে ধরেন আমি অর্ডার টাইম নিলাম হচ্ছে সকাল 8টা থেকে শুরু হচ্ছে, এবং টাইম জোন হচ্ছে ইন্টারন্যাশনাল যে টাইম জোন ছিল আমাদের স্পেসিফিক টাইম জোন, ইউএসের স্পেসিফিক স্ট্যান্ডার্ড টাইম জোন, ওইটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে নিই। তো আমরা হচ্ছে স্পেসিফিক টাইম জোন ছিল কোথায় স্ট্যান্ডার্ড টাইম জোনের মধ্যে স্ট্যান্ডার্ড অনেকগুলোই আছে। স্পেসিফিক, আচ্ছা এখানে একটু বাই ডিফল্ট খুঁজে দেখি একটা টান দিয়ে। আমাদের ওটা কি লস অ্যাঞ্জেলেস ছিল, মেবি লস অ্যাঞ্জেলেস ছিল স্পেসিফিক টাইম জোন। ওকে, আমাদের হচ্ছে হ্যান্ডেলিং টাইম, এটা হচ্ছে হ্যান্ডেলিং টাইমটা, যে এই টাইমটাতে আমরা আপনার প্রোডাক্টটাকে প্রিপেয়ার করতেছি। হ্যান্ডেলিং টাইম হচ্ছে আপনি আপনার প্রোডাক্টকে প্রিপেয়ার করতেছি, প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে, এই টাইমটা হচ্ছে
কয় থেকে কয় দিনের মধ্যে ফুলফিল করবেন। অর্ডার দেওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট কমপ্লিট করব, ঠিক আছে। এখন ওয়ার্কিং টাইম কখন, আমি কবে থেকে কবে কাজ করবো, আমার অফিস তো বন্ধের একটা ব্যাপার আছে, বন্ধের মধ্যে তো আমি কাজ করবো না, ডেফিনেটলি না। বাট আমি বাংলাদেশে এই কথা চিন্তা করতে পারি যে কাস্টমার অফিসে টাকা আসছে এখন দিয়ে দিই, বাট ইউএসএতে এটা কখনোই হয় না। আমার ক্লায়েন্টের যেটা কাজ করি, ক্লায়েন্ট আমাকে বুধবার তাকে নক দিতে বারণ করে, এই বুধবার শুধুমাত্র তার ফ্যামিলির জন্য টাইম, আর এছাড়া কাজের কোনো কথাও নেই, কারো ফোন পিক আপও করে না। সো তারা এটা মেনটেন করে। সো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের টাইম জোনটাকে সেট আপ করে দিয়ে দেবো এই জায়গার মধ্যে। আচ্ছা, সোমবার শুক্রবার, সোমবার শনিবার, সোমবার রবিবার আপনার, বা আপনি যদি মনে করেন যে আপনার কাস্টম ডেজ এখানে অ্যাড করবেন, যে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কাস্টমে ওয়ার্কিং ডেজ কবে 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 আপনি কাজ করবেন সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে রাখেন। সাপোজ আমি এই দিনগুলোতে কাজ করব, ফাইন, শুক্রবার আমার জন্য অফ ডে, সো আমি চাইলে আমার কাস্টম ডেটা হচ্ছে এখানে সেট আপ করে রাখতে পারি। এখন ট্রানজিট কতদিনের ভিতরে আপনার শিপিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শিপিংটা কমপ্লিট হচ্ছে আমার 5 থেকে 8 দিনের মধ্যে, 5 থেকে 8 দিনের মধ্যে, এবং মোটামুটি সোমবার থেকে শনিবার এর ভিতরে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার টাইম জোনটা সেট আপ করুন। সো এইটা ক্লায়েন্টের কাছ থেকে এটাও নিয়ে নেবেন যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কতদিনের মধ্যে সে ট্রানজিটের সময় লাগতে পারে, কতদিন তার প্রোডাক্ট প্রিপেয়ারিংয়ের জন্য সময় লাগতে পারে, এবং তার ডেলিভারি কখন কোন ডেতে হচ্ছে সে ডেলিভারি অ্যাকচুয়ালি দিতে চাচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, ওকে, শিপিংয়ের কস্ট। তো আপনি যে প্রোডাক্ট শিপিং করবেন তার টাকা লাগবে না? ডেফিনেটলি। আপনি যদি বাংলাদেশে বসে যদি আপনি ইউএসএতে প্রোডাক্ট ডেলিভারি দেন, ইউএসএ থেকে ডেলিভারি যদি প্রোডাক্ট বাংলাদেশে দেন, সো ডেফিনেটলি শিপিংয়ের একটা কস্ট থাকতে পারে। এখন ওই কস্ট কি কাস্টমারের উপরে দিবেন না এই কস্ট আপনার উপরে নেবেন? এটা কোম্পানির রুলস, কোম্পানি হিসাবে কথা বলবে। সো প্রত্যেক একটা কোম্পানির এক এক রকম হিসাব। তো এইখানে আমাদের সেটা হচ্ছে একদম হচ্ছে ফ্রি শিপিং। আমি আমার কাস্টমারকে ফ্রিতে শিপিং করছি, আর আমরা রেঞ্জ দিয়ে দিব ডিপেন্ড অন অর্ডার, যে আপনি যদি $100 নিচে অর্ডার করেন সেই ক্ষেত্রে এত ডলার শিপিং দিবেন। এটা ডিপেন্ড করে অর্ডারের উপর, সে কী পরিমাণ কত বড় অ্যামাউন্টের অর্ডার ডেলিভারি দিল। সো বেশি পরিমাণ যদি অর্ডার আসে শিপিং খরচ এমনিতেই কমে যাওয়ার কথা, বাট আপনি একটা প্রোডাক্ট পাঠালে যে টাকা লাগতেছে শিপিংয়ের দিকে, 100টা প্রোডাক্ট পাঠালে ওই টাকাই তো লাগতেছে। ওয়েটের কি হিসাবে যদি করেন সেক্ষেত্রে যেটা চেঞ্জ আসতে পারে সেটা কার্গোতে, এয়ারের দিকে। কার্গোতে কী হয় আমি জানি না, এয়ারে ওয়েটের একটা ব্যাপার থাকে, বাট কার্গোতে আমি জানি না কী হয়। কার্গোতে মেবি ওয়েটের কোনো প্রবলেম থাকার কথা না, যেটা পানি পথে আসে। এয়ারের ক্ষেত্রে সমস্যা হইতে পারে। সো এইখানে হচ্ছে যে আপনি ফর প্রাইস বিলো আই চার্জ এত, ফর অর্ডার্স অ্যাবভ আই চার্জ এত, রাইট। সো আমি যদি বলি যে যারা কিনা $50 নিচে অর্ডার করবেন, 50 থেকে $50 নিচে অর্ডার করবেন, সেই ক্ষেত্রে আমি শিপিং ফ্রিতে চার্জ করবো $10। আর যারা $50 উপরে চার্জ করবেন, বাই ডিফল্ট দেওয়াই হয়ে গেছে এখন, $50 উপরে চার্জ করবেন তাদের ক্ষেত্রে আমি চার্জ করবো $9। আমি আমার মতো, আমার কোম্পানি পলিসি যত বলে এই পারপাসে আপনি হচ্ছে ক্লায়েন্ট যেভাবে বলবে এইভাবে হচ্ছে আপনি দিয়ে রাখবেন। এটা গেলো হচ্ছে রেঞ্জ বেজের উপরে কাজ করে, যে অর্ডারের উপরে ডিপেন্ড করে আপনি এই করবেন। তারপরে যদি বলেন যে ফ্ল্যাট রেট বলতে ফিক্সড, আপনি যেই প্রোডাক্টই অ্যাড করেন না কেন আমি $100 হচ্ছে শিপিং চার্জ লাগবে, বা $10 হচ্ছে শিপিং চার্জ লাগবে। এইটা হচ্ছে যেমন দারাদের ক্ষেত্রে হয় মেবি যে বাংলাদেশে যেখানেই হোক সার্ভিস চার্জ তো $30 বা $60, এরকমই তো হয়। ফ্ল্যাট রেটে তারা ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাট রেট। তারপর হচ্ছে ক্যারিয়ার হচ্ছে আপনার কোন টাইপের প্রোডাক্ট আপনি অর্ডার করলেন। এখন আমি যদি একটা ওয়াশিং মেশিন অর্ডার করি, এইটার ওয়েট, আর আমি যদি একটা ল্যাপটপ অর্ডার করি ওইটার ওয়েট তো সিমিলার না। সো ক্যারিয়ারের হিসাবে একটা ব্যাপার আছে। তারপরে আমি কী ধরনের সার্ভিস দিব সেটাও একটা ব্যাপার আছে। এখন ক্যারিয়ার আমি কী নিচ্ছি, এই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্ট এখন আমার ওয়্যার হাউস আছে, প্রোডাক্ট যদি আমার ওয়্যার হাউসে আসে, কাস্টমার ওয়্যার হাউস থেকে পিক আপ করে নেবে এক চার্জ, আমার কোম্পানি থেকে ওয়্যার হাউসে আসছে, ওয়্যার হাউস থেকে কাস্টমারের হোম সার্ভিস দিয়ে আসছি, ডেফিনেটলি আমি সিমিলার প্রাইস রাখবো না। সো এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি সার্ভিস কী ধরনের দিচ্ছেন সেটা এখানে ডিপেন্ড করবে। আমি কি বুঝতে পারছি? এইটা বাইরের কান্ট্রিতে সাপোর্ট করে। সো আপনি যদি ফেডেক্সের মাধ্যমে যান, ফেডেক্স তো হচ্ছে সব টপ লেভেলের কুরিয়ার সার্ভিস। সো তাদের যদি গ্রাউন্ড বলেন, হোম ডেলিভারি, ফার্স্ট আওয়ার নেয়, প্রায়োরিটি আওয়ার নেয় 2 ডেজের মধ্যে। আপনি ইউপিএস হতে যদি এয়ারে করেন 2 ডেজ এয়ার, 3 ডে গ্রাউন্ডে যদি যান, আপনি কীভাবে নেবেন
এইখানে প্রায়োরিটি দেওয়া আছে, ক্লায়েন্ট আপনাকে এটাও বলে দিবে তার ডেলিভারি মেথড কী হওয়া উচিত সেটা। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট সেটাকে ফ্ল্যাট রেটেই রেখে দেয়, ফ্ল্যাট রেটে ঠিক আছে আমার ইউএসের ভিতরে আমি সার্ভিস দিব, ইউএসের যেখানে আমার প্রোডাক্ট যাক প্রতি ডেলিভারি প্রতি প্রোডাক্টের সার্ভিস চার্জ বা আমার ডেলিভারি চার্জ হিসাবে আমি এত রাখবো বা শিপিং চার্জ হিসাবে এত রাখবো, ফ্ল্যাট রেটে সাধারণত হয়ে থাকে। আপনার ক্লায়েন্ট হিসেবে আপনি চাইলে এখানে করতে পারেন। আমাদের এখানে আরও যদি সাইজ এবং ওয়েট নিয়ে কথাবার্তা থাকে আমরা অ্যাডভান্স সেটিংসে যাইতে পারি এবং অ্যাডভান্স সেটিংসে আমরা নিজের মতো করে এটাকে অ্যাড করতে পারি যে আমার প্রোডাক্টের শিপিংয়ের নাম কি, প্রোডাক্টের সিঙ্গেল প্রোডাক্ট হলে কত হবে, প্রোডাক্টের ওয়েট কত হইতে পারে, প্রোডাক্ট কতগুলো আইটেম আছে সেই হিসাবে। যে 100টা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন এক লটে, 500টা ল্যাপটপ বা 100টা ল্যাপটপ, 100টা ল্যাপটপের ওয়েট কত, 100 ল্যাপটপের প্রাইস কত, 100 ল্যাপটপ আনতে গেলে সেটা ক্যারিয়ার প্রাইস কত। বুঝতে পারছি? আপনার মতো করে টোটাল জিনিসটাই আপনার কাছে করা আছে, আপনার এখন যেভাবে খুশি ওইভাবে হচ্ছে কাজ করবেন। আর যদি বলেন যে শিপিং রেট টেবিলের মধ্যে সিঙ্গেল রেট করবেন, সিঙ্গেলের মধ্যে যেমন এখানে আমরা সিঙ্গেল নিচ্ছি, যেন আমরা ফ্ল্যাট রেট নিতে পারি, সুইটেবল নিতে পারি, আমরা পার্সেন্টেজ করতে পারি যে টোটাল যে পরিমাণ অর্ডার করছেন তার এত পার্সেন্ট হচ্ছে শিপিং রেট, লাইক দ্যাট। আপনার পার্সেন্টেজ হচ্ছে আপনার $100 প্রোডাক্ট, $100 প্রোডাক্ট আমি শিপিং করব, তার জন্য আমি 4% হচ্ছে শিপিং রেট। তার মানে আপনি $100 প্রোডাক্ট যদি অর্ডার করেন, $100 4% কত আসে? $4 হচ্ছে শিপিং রেট। এখন $4000 যদি প্রোডাক্ট অর্ডার করেন সেটারও 4%ই হবে যা আসে। এইভাবে কাউন্ট করে আপনি চাইলে এটাকে ডাইমেনশন অ্যাড করতে পারেন। সব টোটালটাই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কীভাবে করবেন। এটা আছে যে মিনিমাম অর্ডার ভ্যালু, যে আমার এখানে মিনিমাম এত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে, এইটা ওইখানে দেওয়া আছে, আপনি আপনার মতো করে অর্ডার ভ্যালুটা এখানে ক্রিয়েট করে দেন। সো আমরা হচ্ছে এখানে শিপিংয়ের নাম অ্যান্ড আমরা হচ্ছে এটাকে সিঙ্গেল ক্রিয়েট করে দেই এবং ফিক্সড প্রাইস মানে ফিক্সড রেট রেখে দিচ্ছি এবং ফিক্সড রেট রাখতেছি যে আমি যে পরিমাণ অর্ডারই দেখ আমি হচ্ছে $30 করে তার কাছ থেকে চার্জ করবো। সো কন্টিনিউ। তো ওকে, আমার অল প্রোডাক্টের জন্য এটা হচ্ছে নিলাম, দেন সেভ দেই, আর কোনো কাজ এখানে নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের শিপিং সার্ভিসের টোটাল 5 থেকে 7 দিন রাখতেছে একটা শিপিং রেট। সো আমি যদি মনে করেন যে আরও শিপিং অ্যাড করা দরকার, দেন আমরা আরও শিপিং সার্ভিস আমরা এখানে চাইলে অ্যাড করতে পারি। সো টোটাল ডাইমেনশন হচ্ছে 5 থেকে 8 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, ট্রানজিশন হয়ে যাবে। কাস্টমার শিপিং কস্ট একটাই, ফ্ল্যাট রেট আমরা একটা দিয়ে রাখছি $30 এবং হচ্ছে আমরা আমাদের ডেলিভারি লোকেশন হচ্ছে কাস্টমার অ্যাড্রেসে আমরা ডেলিভারি দিব এবং কোন কান্ট্রিতে ডেলিভারি দিব, ইউনাইটেড স্টেটস এবং কানাডাতে, ঠিক আছে। এবং আমরা কী কীতে দিব, আমরা শপিং অ্যাড যেই প্রোগ্রামগুলো আছে, শপিং অ্যাডস মানে আমরা গুগল অ্যাডসেন্স মানে গুগল অ্যাডস থেকে যে অ্যাডগুলো রান করব, ওই প্রোডাক্টগুলোর যে অর্ডার আসবে অ্যাড থেকে যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারগুলোও এভাবেই যাবে। যদি ফ্রি প্রোডাক্ট লিস্টিং যেটা অর্গানিকলি সার্চের মধ্যে আসতেছে ওইখান থেকে যদি অর্ডার আসে সেটা আসবে। কেউ যদি গুগল থেকে কেনে, আমার প্রোডাক্ট বাই অন গুগল করে বা আমি যদি গুগলের সাথে কেনার ব্যাপারে যদি আমি কী বলে এটাকে কানেক্টিভিটি করে রাখি, দেন আমাদের কিন্তু ওইখান থেকে হচ্ছে বাই অন গুগল, এটাও সিমিলার প্রসিডিওরে যাবে। আর লোকাল প্রোডাক্টে আমি অ্যাড দিতে চাচ্ছি, লোকাল প্রোডাক্ট অ্যাডের মাধ্যমে আমার চাইলে আসতে পারে। তো প্রোগ্রামগুলো অনেকভাবেই আসতে পারে, অর্ডার আমার কাছে অনেকভাবে আসতে পারে, যেভাবেই আসুক ডেলিভারি লোকেশন এইভাবে, ট্রানজিশন টাইম যাবে এত সময়ের মধ্যে এবং শিপিং রেটের দিকে আমি শিপিং রাখছি, ফ্রিতে আমি রাখতেছি না। এটা হচ্ছে মোট কথা। দেন আমরা কন্টিনিউ করি। তারপর হচ্ছে আপনার ট্যাক্সের যে ব্যাপারগুলো, আপনার প্রত্যেকটা ট্যাক্সের যে কান্ট্রিগুলো এখানে আছে এগুলো আপনি রেখে দেন। আমি এটাকে এভাবেই সেভ রাখতেছি, ফিল আপ করতেছি না, কারণ আমি ট্যাক্স দিব না, কর ফাঁকি দেওয়া হচ্ছে আমার কাজ। সো ট্যাক্স ফ্রি রেখে দিয়ে এখানে সেভ দেওয়ার কারণ এখানে কন্টিনিউ আসছে, আদার কিন্তু কন্টিনিউ আসতো না, হ্যাঁ এভাবে ডিসলিঙ্ক হয়ে থাকতো। সো আমরা কন্টিনিউ করি, ট্যাক্সটাকে স্কিপ করে যাই। সো ট্যাক্স ফিল আপ শেষ। এখন আমরা এই জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করবো। দ্যাট মিনস আমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট ধরে এই জায়গার মধ্যে হচ্ছে আমরা অ্যাড করে দিব। প্রোডাক্ট আমরা দুইভাবে অ্যাড করতে পারি, এক হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, একটা করে প্রোডাক্ট অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে একবারে মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করতে পারি। সব থেকে সুবিধা হচ্ছে এইটাই, কারণ আপনার ওয়েবসাইটের মধ্যে 3000 প্রোডাক্ট আছে, 3000 প্রোডাক্ট যদি একটা করে অ্যাড করতে যান অনেক সময়ের দরকার। প্রোডাক্ট অ্যাড করতে গেলে মাল্টিপল সিঙ্গেল করে অনেক সময় দরকার। সো আমরা যদি মাল্টিপল প্রোডাক্ট দিই সেক্ষেত্রে একসাথে 3000 প্রোডাক্ট একসাথে এখানে দিয়ে দিব, ইনপুট করে দিব। তো দুইটা সিস্টেমে এখানে আছে। আগে আসি সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে, অ্যাড অন প্রোডাক্ট অ্যাট এ টাইম।
এখানে হচ্ছে কান্ট্রি টু সেল, আমি কোন কান্ট্রিতে হচ্ছে সেল দিচ্ছি সেই কান্ট্রির আমি এখানে দিব, কান্ট্রির ল্যাঙ্গুয়েজ এখানে দিব, ডেস্টিনেশন হচ্ছে ফ্রি লিস্টিং, আমি ফ্রিতে লিস্টিং করতেছি টাকা দিয়ে না। এরপর হচ্ছে প্রোডাক্টের আইডেন্টিফাই, আমাদের এই যে এখানে দেখেন জিটিআইএন নাম্বার, ইউপিসি নাম্বার, ইএন নাম্বার, জেএন নাম্বার, আইএসবিএন নাম্বার, এই প্রত্যেকটার নিয়ে আমি কথা বলছিলাম। কোন ক্লাসে বলছিলাম বলেন? ফেসবুকের যখন শপ অ্যাড ক্রিয়েট করতেছিলাম, এসকেইউ, এএসআইএন নাম্বার, ওই নাম্বারগুলোই এরাই, ওই যে নাম্বারগুলো থাকে প্রোডাক্টের, এইগুলো এখানে বসায় দিবেন। যে আপনার ওয়েবসাইটেরও ডেফিনেটলি এরকম একটা প্রোডাক্ট নাম্বার, এসকিউ নাম্বার আর জিটিআইএন নাম্বার থাকবে। সো ইউপিসি নাম্বার আর জিটিআইএন নাম্বারগুলো হচ্ছে এখানে দিয়ে দিবেন। এখন ইউপিসি এর ফুল মিনিং কি? ইউনিক প্রোডাক্ট কোড। আমরা আমাদের অনেক সময় শপিং করলে, বা বিশেষ করে এটা ইয়েতে পাওয়া যায়, মানে বড় বড় শপিং মল থেকে, লাইক দ্য প্রিন্স বাজার আর এরকম আড়ং থেকে যখন শপিং করেন, প্রোডাক্টের মধ্যে একটা স্টিকার থাকে যেখানে হচ্ছে লোগো থাকে, ওই যে এই যেরকম এরকম থাকে। এইটার নিচে এই যে এখানে যে নাম্বারগুলো আছে 42272010, প্রত্যেকটা হচ্ছে ইউনিক প্রোডাক্ট কোড। দ্যাট মিনস আপনার এই প্রোডাক্টের জন্য যে কোডটা আছে, সেম অন্য প্রোডাক্ট এই সিমিলার আপনার কোম্পানি ওই প্রোডাক্ট ছাড়া ওই সেম প্রোডাক্ট আমার কোম্পানি যদি বানায়, এই কোড আমাকে আর ইউজ করতে দেওয়া হবে না। ইউনিক প্রত্যেকটা প্রোডাক্টের কোড নাম্বার থাকে, যেটাকে বলা ইউপিসি কোড। এবং এই ইউপিসি কোডগুলো কিন্তু কিনে নিতে হয়, টাকা দিয়ে কিনতে হয় ইউপিসি কোডগুলোকে, ঠিক আছে? এবং ইউপিসি কোড কেনার অনেক ওয়েবসাইটও আছে যেখান থেকে কাস্টমাররা বা ক্লায়েন্টের ইউপিসি কোড কিনবে। সো এই ইউপিসি কোডগুলার কোনটার কাজ অ্যাকচুয়ালি কী, সেইটা অ্যাকচুয়ালি এইখানে সুন্দর করে দেওয়া আছে। এগুলো যদি একটু দেখে নেন তাহলে কোনটার নাম কি বা কোনটা অ্যাকচুয়ালি কী কাজ করতেছে এখানে ইন ডিটেল দেখতে পারবেন। বিশেষ করে এই ইউপিসি কোডটা ক্লায়েন্টই আপনাকে দিবে, আপনাকে জেনারেট করার কিছু নাই। এখানে যখন প্রোডাক্ট আমরা অ্যাড করতে যাব, প্রোডাক্ট অ্যাড, আমরা তো প্রোডাক্ট অ্যাড করা দেখতেছি না এখন, এখানে তো সিঙ্গেল একটা প্রোডাক্ট অ্যাড করা শিখতেছি। তো এই প্রোডাক্ট অ্যাড করার সময় এই যে কোডগুলো আছে, এই কোড নাম্বারটা ক্লায়েন্ট আপনাকে দিবে। এবং ক্লায়েন্ট কেমনে নেবে এটা ক্লায়েন্টের ব্যাপার, ক্লায়েন্টটা কিনে নেয়, ক্লায়েন্ট চুরি করে নিয়ে আসো, এটা ক্লায়েন্টের ব্যাপার। আমার কোড পাওয়া দরকার, সো কোড আমাকে দিবে, আমি এখানে আমার আইএসবিএন নাম্বার আর ইউপিসি নাম্বার আর জিটিআইএন নাম্বার যেটা থাকার কথা, এই নাম্বারটা আমি এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, ডেফিনেটলি জানা জরুরি স্যার। সার্চ করেন জিটিআইএন নাম্বার, এই ধরনের কোডগুলা ক্লায়েন্ট আমাদেরকে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে দিয়ে দিবে, আমরা এখানে দিয়ে দিব। বা আমরা চাইলে আইডেন্টিফায়ার এখান থেকে ক্লিক করে আইডেন্টিফাই আরও দিতে পারি, একাধিক থাকতে পারে। সো একাধিক থাকলে আমরা একাধিক দিব, সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিব। সো এখানে যদি আমার এই জিটিএন নাম্বার না থাকে, ক্লায়েন্ট যদি বলে জিটিএন নাই, তাহলে আমরা এটাকে আনচেক করে দিব, এটাকে আর তখন আমার ফিল আপ করার দরকার নেই। সব কোম্পানির এই কোড থাকবে এটাও উচিত না। সো থাকলে দিবেন, না থাকলে এটাকে আনচেক করে দেবেন। এরপর প্রোডাক্টের ডেটা, ওই এসকিউ নাম্বার, স্টক কিপিং ইউনিট আর আইডি নাম্বার, এটা রাখবেন। প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট কোন ব্র্যান্ডের, প্রোডাক্টের ডেসক্রিপশন সব কিছু এখানে দিয়ে দিবেন। এবং কোন পেজে গিয়ে করবেন প্রোডাক্ট কেনার জন্য, ক্লিক করলে তো কোথাও না কোথাও যাওয়া দরকার, ল্যান্ডিং পেজ থাকা দরকার। এ হচ্ছে ল্যান্ডিং পেজ। প্রোডাক্টের ডেফিনেটলি আমাদের ইমেজ দিতে হবে, ইমেজের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিব, অথবা চাইলে এখানে দিয়ে দিতে পারবো। এখন এখানে মানেটা কি দাঁড়াচ্ছে, সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে দেখেন, আমার মনে করেন অবজেক্টার যে ওয়েবসাইট এখানে ধরাইছিলাম, এই objectar.com কিন্তু ই কমার্স কোনো ওয়েবসাইট না, নর্মাল ওয়েবসাইট। এখন আমার ই কমার্স ওয়েবসাইটও নাই, বাট আমি মার্চেন্ট কিন্তু ক্লিয়ার করে ফেলছি এবং লোকেশনও সেলের জন্য ইউএসএ দিয়ে দিচ্ছি। আমি চাইলে এখন খুব বুদ্ধিমানের কাজ এটা করতে পারি, অ্যামাজনের লিঙ্ক এনে এখানে ধরাই দিতে পারি এবং অ্যামাজনের প্রোডাক্ট এখানে ধরাই দিতে পারি। আলটিমেটলি এটার জন্য আমি এসইও করবো। এসইও কীভাবে করবো ভাই? এসইও করার জন্য অন পেজ এসইওর জন্য টাইটেল আমি কিওয়ার্ডগুলোকে রাখবো, ডেসক্রিপশনের মধ্যে আমি কিওয়ার্ডগুলো রাখবো, রেখে পুরো একটা এটা রিভিউ দিয়ে দিব। 5000 ক্যারেক্টার লিখতে পারতেছি ভাই, আর কি? এই 5000 ক্যারেক্টার সুন্দর করে ডেসক্রিপশন দেওয়া যাবে। অন পেজ এসইও কমপ্লিট, অর্গানিক এসইওর জন্য এনাফ। ইউজার ক্লিক করা মাত্র অ্যামাজনে শিফট করবে, সমস্যা আছে? এইটা একটা ওয়ে গেল। এটা গেল সিঙ্গেল প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে আপনাদের ব্যাপার। এখন এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে ইমেজ অ্যাটলিস্ট হচ্ছে আপনার রেজুলেশন হইতে হবে, মানে
নন অ্যাপারেল ইমেজ যদি হয়ে থাকে সেটা, আর অ্যাপারেল ইমেজ হলে 250x250 হইতে হবে, এবং ইমেজের সাইজ 64 মেগাপিক্সেলের বেশি হইতে পারবে না, এবং ইমেজ 16 MBর বেশি হইতে পারবে না। ইমেজ যখন আপনি যদি বা নিজে লিঙ্ক না দিয়ে যদি ডিরেক্টলি আপনি এখানে ব্রাউজ করে যদি আপনার ডিভাইস থেকে যদি আপনি প্রোডাক্টকে অ্যাড করেন সেই ক্ষেত্রে। এরপর আসেন প্রাইস অ্যান্ড অ্যাভেলিটি। প্রোডাক্টের ডেফিনেটলি প্রাইস থাকবে, যে প্রাইসটা অ্যাকচুয়ালি আমাদের দেখবে, এবং প্রোডাক্ট আমাদের স্টকে আছে কি না, আর লিমিটেড কি না, বা আউট অফ স্টক কি না, প্রি অর্ডার দিতে হবে কি না। ড্রপ শিপিং করলে প্রি অর্ডার লাগতে পারে, টাকা পয়সা কিছু হাতে আসলে নিজে কিছু ভরে নিয়ে তারপর অর্ডার দিলে খুবই ভালো লাগে। সো প্রি অর্ডারের একটা ব্যাপার থাকতে পারে, থাকলে আপনি প্রি অর্ডার দিবেন। তারপর হচ্ছে প্রোডাক্টের টোটাল কন্ডিশনগুলো আমরা দিব, যে প্রোডাক্ট নিউ কন্ডিশন, রিফাবলিশড আর ইউজড প্রোডাক্ট, কী টাইপের প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে যদি ভ্যারিয়েন্ট থাকে, এটা ফেসবুকের শপের মধ্যে আমাদের ছিল, যে আমাদের ভ্যারিয়েন্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের কালার ভ্যারিয়েশন থাকতে পারে, আমাদের সাইজের ভ্যারিয়েশন থাকতে পারে, জেন্ডার ওয়াইজ ভ্যারিয়েশন থাকতে পারে, প্রোডাক্ট এজ গ্রুপ থাকতে পারে। সো এক প্রোডাক্টের সাপোজ জেন্ডার আছে, হ্যাঁ ফাইন। তো এরপরে আমি এখন একটা কালার, সাইজ, জেন্ডার, এজ গ্রুপ সবগুলো চলে আসছে, যেগুলো যেগুলো দরকার সব চলে আসছে। সো আপনার প্রোডাক্টে কী কী কালার আছে, প্রোডাক্টের সাইজ কী কী আছে, এক্সেল, ডবল এক্সেল আর এল আর এম সাইজ, জেন্ডার কাদের জন্য প্রোডাক্ট, আর এজ গ্রুপ কত, অ্যাডাল্ট পিপলদের জন্যে, কিডসদের জন্যে, আর ওল্ডার পিপলদের জন্যে, কাদের জন্য এই এজ গ্রুপটা আপনি এখানে দিয়ে দেন। আইটেমের যদি গ্রুপ নাম্বার থাকে রাখেন, আর যদি আপনি বলেন যে নাই বা অটো অ্যাসাইন করে দিবে সেই ক্ষেত্রে এটাকে ছেড়ে দেন, অটো অ্যাসাইন। ও নিজের মতো গুগল মার্চেন্ট এটার জন্য আলাদা গ্রুপের একটা আইডি বানিয়ে দিবে, যে এই গ্রুপের আইডি নাম্বার এত, একই প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টের গ্রুপ নাম্বার এত, ও নিজে বানিয়ে রাখবে আপনি যদি নিজে দিতে না চান। এরপরে হচ্ছে শিপিং, ট্যাক্স আর রিটার্ন আসলে কী করবে আপনার প্রোডাক্ট। তো শিপিংয়ের ক্ষেত্রে শিপিং সার্ভিস তো আমরা অ্যাড করছিলাম, কোথায় কোথায় কীভাবে শিপিং দিব, তার মধ্যে আমরা ট্যাক্সটাও দিছিলাম, যে এই ট্যাক্স ফাঁকি দিছিলাম যদিও। যাই হোক, এর মধ্যে এটা হচ্ছে বেসিক সেটিং, যা দেখতেছি সবগুলোই কিন্তু বেসিক সেটিং। দেখেন আমি অ্যাডভান্সগুলোকে এখনও এনাবল করি নাই, এগুলো সবই বেসিক সেটিংয়ের আন্ডারে আছে। সো এগুলো যখন আমরা অ্যাডভান্স অপশন ওপেন করে দিব, তখন অ্যাডভান্সড আরও অপশন এখানে বাইরে বেড়ে যাবে। ঠিক আছে, শুরু করি। যে এটার অ্যাডভান্স যদি আমরা এখন দিই, অ্যাডভান্সের মধ্যে শিপিংয়ের লেভেল, শিপিংয়ের যে প্রোডাক্টটা করতেছি সেটা ওয়েট কেমন হইতে পারে, আমি যে প্রোডাক্টটা এখন অ্যাড করতেছি ওই প্রোডাক্টটা ওয়েট থাকতে পারে, প্রোডাক্টের ডাইমেনশন থাকতে পারে, প্রোডাক্টের লেন্থ থাকতে পারে, প্রোডাক্টের হাইট থাকতে পারে, ট্রানজিটের টাইম লেভেল থাকতে পারে, হ্যান্ডেলিংয়ের মিনিমাম টাইম টেবিল থাকতে পারে, যে আমার এতদিন লাগবে এই প্রোডাক্টটাকে প্যাকেজিং করার ক্ষেত্রে, এতদিন লাগবে প্রোডাক্টটাকে শিপিং করতে। প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সাইজ সবগুলোর উপর ডিপেন্ড করে, তো ডেফিনেটলি আপনার প্রোডাক্টের কন্ট্রোলিংটার মধ্যে চেঞ্জ আসতেই পারে। যদি চেঞ্জ আসে সেক্ষেত্রে এটাকে ম্যানুয়ালি এখানে ইনপুট করে দিবেন। অ্যাডভান্স মেথডে যতই যাচ্ছেন বাড়বে, প্রত্যেকটা সেকশনের অ্যাডভান্সগুলোকে অ্যানাবল করে দিবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বাড়বে। এরপর হচ্ছে ট্যাক্সের ক্যাটাগরি, যে ট্যাক্স আছে, ট্যাক্স কোন ক্যাটাগরির ট্যাক্স আপনি দিবেন, এখানে কোম্পানি ট্যাক্স, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, কী টাইপের ট্যাক্স আপনি এখানে দিবেন সেগুলো হচ্ছে দিবেন। এরপরে যে আরও মনে হয় প্রোডাক্টে আরও কিছু ডেটা আমার অ্যাটাচ করা দরকার, এখানে প্রোডাক্টের অ্যাডিশনাল আরও ডেটা এখানে আছে, প্রোডাক্ট কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা, বা প্রোডাক্টের ক্যাম্পেইন বা আদার কনফিগারেশনের জন্য শপিং ক্যাম্পেইন যদি আমরা ক্রিয়েট করি সেই ক্ষেত্রে প্রোডাক্টের আইডি, প্রমোশনের আইডি কত থাকবে সেটা, আর প্রোডাক্ট হচ্ছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা, এটা গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আর প্রোডাক্টের টাইপ এখানে হচ্ছে আমরা এখানে বসায় দিয়ে সেভ দিয়ে দিলে সিঙ্গেল প্রোডাক্ট এটা হচ্ছে ইনপুট করলো। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে এখন 100 প্রোডাক্ট থাকুক, 200 প্রোডাক্ট থাকুক আর 2000 প্রোডাক্ট থাকুক, যদি সিঙ্গেল করে ইনপুট করতে হয় এটা হচ্ছে মেথড। প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে সিঙ্গেললি একটা 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 করে ম্যানুয়ালি হচ্ছে আমরা এখানে ইনপুট করে দিব। এই হচ্ছে আমাদের গেল, মানে এখান থেকে আমাদের বসে বসে হচ্ছে অ্যাড করতে হবে। এখন আমরা গ্রুপ প্রোডাক্ট অ্যাড করব, লাইক দ্যাট আমার টোটাল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট, 2-3 হাজার প্রোডাক্ট আছে, 2-3 হাজার প্রোডাক্ট অ্যাট এ টাইম একসাথে হচ্ছে আমরা এখানে ইনপুট করে দিব। একটা একটা না করে সেটা কেমনে করবো, সো আদার ওয়েজ টু অ্যাড প্রোডাক্ট, এটাতে যাই তাহলে আমরা ওই মাল্টিপল অপশনটা পাবো আর কি, খুঁজে পাবো। তো আমরা কন্টিনিউ করি, এখন আবার ব্যাক করি, গেল সিঙ্গেল। এখন আসেন অ্যাড মাল্টিপল প্রোডাক্ট অ্যাট অনস, এটা আমরা পিক্সেল থ্রুতে করতে পারি, এপিআই থ্রুতে করতে পারি। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কোন কান্ট্রিতে সেল হবে, আগের প্রোডাক্টের মতোই ইউনাইটেড স্টেটসে সেল হবে, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ। সো ইংরেজি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, পড়েছিল, আচ্ছা ইংরেজি ছিল। এরপর আদার্স যদি আরও অপশনাল কোনো মেথড থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিয়ে কন্টিনিউ করি। এইখানে
আমাদের অ্যাড মানে প্রোডাক্ট অ্যাড করার এই একটা অপশন। এক হচ্ছে আমাদের গুগল শিট, এক্সেল শিটের মধ্যে পুরো প্রোডাক্টের ডেটাগুলো থাকবে, ওই ডেটাটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এছাড়া হচ্ছে আমরা শিডিউল ফেচ করে দিতে পারি, অথবা আমরা আপলোড করতে পারি আমাদের কম্পিউটারে হচ্ছে এফটিপি সার্ভার ইউজ করে, সার্ভার থেকে হচ্ছে নিয়ে নিতে পারি, বা ক্লাউড স্টোরেজ ইউজ করতে পারি, অথবা ম্যানুয়ালি হচ্ছে আপলোড করতে পারি। ওইটা আমরা শিট করে ফেলতেছি, গুগল শিট বানাবো সহজ করতে। এটা আরেকটা হচ্ছে আমাদের কন্টেন্টের এপিআই থাকতে পারে, আমরা এপিআই হচ্ছে নিব। সো প্রত্যেকটাই হচ্ছে এখানে হচ্ছে অলরেডি গুগল শিট করবে এবং অটোমেটিক্যালি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাপ্লাই করবে। এখানে লার্ন মোডে গেলে আমরা কীভাবে করতে হবে বা কী হওয়া উচিত, কী কী থাকবে, এই পুরো রিপোর্টটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো। একটা কন্টেন্ট এখানে ছোটোখাটো একটা কন্টেন্ট আছে। তো কীভাবে হচ্ছে গুগল শিট একটা টেমপ্লেট, বা আমার তো একটা টেমপ্লেট দরকার যে অ্যাকচুয়ালি আইটেম কী কী থাকবে, যেমন ওই সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আইটেম ছিল, সো শিটের মধ্যে আমার অ্যাকচুয়ালি কী কী আইটেম থাকা দরকার এইটা। আর এখান থেকে একটু ডেমো দেখতে পারেন যে আইটেম কী কী হওয়া উচিত। এখানে হচ্ছে প্রোডাক্টের ডেটা স্পেসিফিকেশান আছে, প্রোডাক্টের ডাটা অ্যাকচুয়ালি কী কী থাকতে পারে। আমাদের বেসিক প্রোডাক্ট ডেটা, আমরা যদি একদম বেসিক অ্যাডভান্স মেথডে যদি প্রোডাক্ট অ্যাড না করে বেসিক প্রোডাক্ট অ্যাড করি, প্রথম সিঙ্গেল প্রোডাক্ট যেভাবে করছিলাম সেখানে ফার্স্ট অফ অল আমাদের আইডি লাগবে, এবং আইডির ফরম্যাট হচ্ছে এটা রিকোয়ার্ড, আইডি লাগবেই, আইডি ছাড়া সম্ভব না, আইডি লাগবে। এখন আইডি হিসাবে কী কী থাকতে পারে আইডি হিসাবে আমাদের এসকিউ থাকতে পারে, স্টক কিপিং ইউনিট থাকতে পারে, এছাড়া আমাদের নিজেদের ম্যানুয়ালি ক্রিয়েট করা আইডি থাকতে পারে, হোয়াটএভার। এই আইডিগুলো হচ্ছে আমরা এখানে দিব, এবং আইডির একটা এক্সাম্পল দিয়ে রাখছে। এবং আইডি আপনি সর্বোচ্চ যে সিনটেক্স, এগুলো হচ্ছে সিনটেক্স A2B4, এগুলো প্রত্যেকটা একটা সিনটেক্স বলে। এই সিনটেক্সগুলো আপনি সর্বোচ্চ 50 ক্যারেক্টার ইউজ করতে পারেন, এবং প্রোডাক্টের স্কিমা হিসাবে ইউজ করা হচ্ছে product.sku। এটা হচ্ছে ফরম্যাট, এই হচ্ছে ফরম্যাট হিসাবে আসবে। তারপর আমার টাইটেলের মধ্যে প্রোডাক্টের নেম আসবে, product.name। এই প্রোডাক্ট নেমের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম থাকবে, এবং প্রোডাক্টের নেম সর্বোচ্চ কত ক্যারেক্টার, 150 ক্যারেক্টারের মধ্যে আমাকে এক্সেল শিটের মধ্যেও যখন আমরা ইনপুট করবো 150 ক্যারেক্টারের মধ্যেই প্রোডাক্টের নাম হইতে হবে। তারপর হচ্ছে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, যেটা হচ্ছে আমাদের 5000 ক্যারেক্টারের মধ্যে আমরা লিখতে পারতাম, সিঙ্গেল প্রোডাক্টও 5000 ক্যারেক্টারের ছিল, শিটের মধ্যে আমরা ওইভাবেই লিখবো, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে মেড ফ্রম 100% অর্গানিক কটন, দিস ইজ ক্লাসিক রেডম্যানস পোলো, হ্যাজ আ স্লিম ফিট অ্যান্ড সিগনেচার লোগো এমব্রয়ডার্ড অন দ্য লেফট চেস্ট অ্যান্ড মেশিন ওয়াশ কোল্ড, আর হচ্ছে ইম্পোর্টেড। এই তো। আর এখানে কী কী করতে পারবেন না এই ব্যাপারগুলো হচ্ছে, যেমন কিছু প্রমোশনাল টেক্সট ডেসক্রিপশনের মধ্যে আমরা ফ্রিতে দিচ্ছি, শিপিং দিচ্ছি, এটা প্রমোশন করতেছেন না প্রোডাক্টের, এই প্রোডাক্টটা কিনবে, ডেসক্রিপশনে বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে ফ্রিতে শিফটিং করতেছি বা ফ্রিতে হচ্ছে শিপিং দিচ্ছি, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। তারপর হচ্ছে আপনার এখানে শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন দিতে হবে, আর কিছু না। এখন আপনার দোকান কই, দোকানে আসার রাস্তা কী, দোকান কবে থেকে বানাইছেন, এসব ইনফরমেশন প্রোডাক্টের ডেসক্রিপশনে দেওয়ার কোনো মানে নাই। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক, মানে আমার এই প্রোডাক্টের লিঙ্ক কোনটা, কোথায় গেলে হচ্ছে এই প্রোডাক্টটা কিনতে পাবে বা কেনার পারচেসের এরিয়া কোথায়, সেটা হচ্ছে আমরা এখানে দিব। এবং অবশ্যই আপনি যখন লিঙ্ক প্রোভাইড করছেন আপনার ওয়েবসাইট লাইক দ্যাট www.example.com, আপনার ওয়েবসাইট অ্যাড করার আগে ডেফিনেটলি তার আগে আপনার ওয়েবসাইট যদি HTTP-তে হয় HTTP, আইদার হচ্ছে HTTPS হলে HTTPS। এখন HTTP কেন আসে আর HTTP কেন আসে এই কোয়েশ্চেনটা অ্যাটলিস্ট এখন কইরেন না, এই কোয়েশ্চেন যখন সময় হবে তখন আমি নিজেই বলে দেবো কখন আসার দরকার নেই। তারপর ইমেজের লিঙ্ক, ডেফিনেটলি আমার ছবি থাকবে, আমাদের ইমেজের লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে হবে। ইমেজের লিঙ্কগুলো আমরা দিব যে কোথায় আমাদের ইমেজগুলো আছে। সো ইমেজের লিঙ্কগুলো যেহেতু আমার ওয়েবসাইট থেকে এগুলো নিচ্ছি, সো ওয়েবসাইটের মধ্যে আমার ইমেজ আছে, সো ওই ইমেজের লিঙ্কগুলো এখানে ডিরেক্টলি নিয়ে নিবে। এখানে হচ্ছে আপনার অ্যাডিশনাল যদি আরও কিছু ইমেজ থাকে লাইক দ্যাট, আমার একটা প্রোডাক্টের ক্যাপাবিলিটির মধ্যে থাকতে সেম প্রোডাক্ট বাট কালার 3টা, কারণ কালার যদি 3টা হয় তাহলে 3টা ইমেজ আসার দরকার, বাট 3টা কালার বা 3টা ইমেজ বা 4টা ইমেজ যদি আসে, আমরা যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে যাই না কেন, ওই প্রোডাক্টটা লোড হওয়ার পর ল্যান্ডিং পেজ আসার পর একটা প্রাইমারি ইমেজ মেইন ইমেজ হিসেবে প্রথমে ফোকাসিংয়ে থাকে, তারপর বাকি ইমেজগুলো আমরা সিলেক্ট করে বা মাউস নিলে আমরা দেখতে পারি। সো এটা হচ্ছে যেগুলো মাউস নিলে দেখতে পারি, ওগুলো হচ্ছে আমার অ্যাডিশনাল ইমেজ, বাড়তি ইমেজ। আর প্রাইমারি ইমেজ হিসেবে একটা ম্যান্ডেটরি এটা দিতেই হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজ লিঙ্কের মধ্যে এই ইমেজ, এটা হচ্ছে প্রাইমারি ইমেজ। এরপরে বাদ বাকি যে আপনি অ্যাডিশনাল আরও 3-4টা ইমেজ থাকে, সেগুলো আপনি চাইলে এখানে ফার্দার পরে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে মোবাইল লিঙ্ক, লাইক দ্যাট আপনার মোবাইলের হিসাবে যদি অপটিমাইজ আপনার পেজ ল্যান্ডিং পেজটা ডেফিনেটলি একটা ডেস্কটপ ভার্সন, বাট আমি কম্পিউটারতে যদি ঢুকি এটার স্ক্রিন মোবাইলের স্ক্রিন সিমিলার না, বাট
ওয়েবসাইটে আমরা মোবাইল থেকে ভিজিট করি আর কম্পিউটার থেকে ভিজিট করি। মোবাইলে দেখতে যেরকম হয় ডেস্কটপে দেখতে কখনই এরকম হয় না। খেয়াল করছেন কখনই বিষয়টা? নাকি দেখাই দিতে হবে এটা? সো এইখানে মোবাইলের জন্য হচ্ছে মোবাইল লিঙ্ক হচ্ছে দিব। তারপর হচ্ছে আমার প্রাইজের ব্যাপারে আসতে পারে। প্রাইজে আমার কী কী আমার অ্যাট্রিবিউট থাকবে। প্রাইজের মধ্যে প্রাইজের অ্যাভেলিটি মিনস প্রোডাক্ট আমার স্টকে আছে নাকি আউট অফ স্টক, নাকি আমার লিমিটেড করা আছে প্রোডাক্ট। এই লিমিটেড প্রোডাক্ট অর স্টক এইটা এজ এন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। এবং সাপোর্টেড ভ্যালু আপনি যে বুঝাবেন, আপনি এক্সেল শিটে যে বুঝাবেন যে এই প্রোডাক্ট আমার স্টকে আছে, কীভাবে লিখলে এই এক্সেল শিটটা গুগল মার্চেন্ট সেন্টারে আপলোড করার সময় মার্চেন্ট সেন্টার নিজে নিজে এটাকে ক্যাপচার করে নিবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা ইন স্টকে আছে অথবা এই প্রোডাক্টটা আউট অফ স্টকে আছে। এইটা স্টকের প্যারামিটার হচ্ছে আমরা নর্মালি লিখি ইন স্টক, বাট এখানে কিন্তু ইন স্টকের জায়গায় মাঝখানে একটা আন্ডারস্কোর আসছে, ইন আন্ডারস্কোর স্টক, স্পেস দেয় নাই কিন্তু। আমরা সাধারণত লিখি ইন স্পেস স্টক, ইন স্টক, বাট আমরা এখানে ইন আন্ডারস্কোর স্টক, দ্যাট মিনস অ্যাট্রিবিউট হচ্ছে এগুলা, এই ভ্যালুগুলো আপনি ইউজ করতে হবে এই মার্চেন্ট সেন্টারকে আপনার বোঝানোর জন্য। তারপর হ্যাঁ প্রোভাইডার হিসেবে প্রোভাইডার যদি এইটা হচ্ছে আউট অফ স্টক, আর যদি প্রি অর্ডার দিতে হয় তাহলে প্রি অর্ডারে থার্ড ব্রেকেট আসবে, আর যদি ব্যাক অর্ডার থাকে দেন ব্যাক অর্ডার আসবে, থার্ড ব্রেকেট দিয়ে বুঝতে। বাট এটা হচ্ছে প্যারামিটার, ভ্যালু হচ্ছে এগুলো, এই ভ্যালুগুলো ইউজ করতে হবে অন কাইন্ড অফ কোডিং যদি বলি আমি। তারপর হচ্ছে অ্যাভেলিটি ডেটের মধ্যে কবে কবে হচ্ছে আমার ডেট, এক্সাম্পল হিসেবে এখানে ডেট দেওয়া আছে। প্রথমে আসে বছর, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে তারিখ। ডেটের সিস্টেম ফরম্যাট হচ্ছে এইটা, আগে বছর, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে তারিখ। আমরা যেটা করি তারিখ মাস বছর, আমরা এইভাবে যাই, ডে মান্থ ইয়ার, এখানে ইয়ার মান্থ দেন ডে। তো আপনি হ্যাঁ এইটা হচ্ছে টাইম জোন স্যার, এটা টাইম জোন। এই যে ইউটিসি টাইম জোন হিসাবে আপনার টিতে হচ্ছে টাইম হচ্ছে 11:07, এটা হচ্ছে সেকেন্ড। এখন সেকেন্ড দুইভাবে কাউন্ট হয়, একটা সেকেন্ড আর হচ্ছে মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ড কাউন্ট হয়ে সেকেন্ড কনভার্ট হয়, সেকেন্ড কনভার্ট হয়ে মিনিট আসে, মিনিট কনভার্ট হয়ে আওয়ার আসে। সো এটা হচ্ছে টাইমিং জোন, এভাবেই আসছে। হ্যাঁ অনলি টাইম দিলেও হচ্ছে, বাট এখানে টাইমিং ডেটটা দিতেই হবে, মাস্ট বি স্যার। এবং এখানে যখন আপনি কী বলে ডেট অ্যান্ড টাইম ইউজ করবেন, এটার প্যারামিটার হচ্ছে এরকম, আগে ইয়ার দেন মান্থ দেন ডে, এবং টাইম বোঝানোর জন্য টিতে টাইমের পরে কী দিচ্ছি আওয়ার, এই জন্য ডবল এইচ আওয়ারের পর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে এম মাইক্রো মিনিটগুলো বা মাইক্রো সেকেন্ডগুলোর কথা যদি বলি, এটা হচ্ছে আমার এইখানে। তারপর হচ্ছে আমার কস্ট অফ গুড সোল্ড। অ্যাকাউন্টিং স্টুডেন্ট যারা আছে সেটা বুঝবেন, কস্ট অফ গুড সোল্ড দ্যাট মিনস এই প্রোডাক্টের কস্টিং কত, প্রাইস কত, কস্টিং কত। এখানে গুডস বলতে এখানে মালামাল বোঝানো হয়েছে, এই গুডস মানে কিন্তু ভালো না, পণ্য বোঝাচ্ছে। সো কস্ট অফ গুড সোলসের আমাদের ভ্যালু হচ্ছে এটা অ্যাজ এন এক্সাম্পল দেওয়া আছে, যেখানে $23 আমাদের এখানে দেওয়া আছে। সো এইটা হচ্ছে তারপর হচ্ছে প্রোডাক্টের এক্সপিরিয়েশন ডেট যদি থাকে, আমরা প্রোডাক্টের এক্সপিরিয়েশন ডেট, ভাই এরকম এইখানে যদি বলি এই শিটটাকে টান দিলে বিশাল একটা চার্ট। এত বড় শিট দেখলেন, এগুলোকে বসে বসে বানাবো কোনো দরকার নেই, এগুলো বানানোই আছে। আমি জাস্ট দেখানোর জন্য বললাম বা বোঝানোর জন্য বললাম, এইটা আর কিছু না। এই শিট বানানোই আছে, এই শিট আপনার ওয়েবসাইট বানিয়ে দিবে, কোনো সমস্যা নাই। ওয়েবসাইটে আপনি হচ্ছে কমেন্ট দিবেন, ওয়েবসাইট আপনাকে বানিয়ে দিবে পুরো শিট ডেটা বানিয়ে, আপনি কষ্ট করে ডাউনলোড করে এখানে আপলোড করবেন, মোট কাজ 10 মিনিটের। বুঝা গেছে? যাব কমান্ড দিতে গেলে তো আমি বুঝি যে আমার কী কমান্ড দেওয়া উচিত। আমি যদি বলি যে আমার প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমি ট্যাক্স অ্যাড করব, ট্যাক্সের জন্য আমার কমান্ড কী হওয়া উচিত, কমান্ডটাকে আমাকে টাইপ করে দিতে হবে অ্যাটলিস্ট, যে আমি আমার শিটের মধ্যে এই প্যারামিটারগুলো রাখবো। যেমন আমার প্রোডাক্টের টাইটেল, আইডি, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, অ্যাডিশনাল ইমেজ, ব্র্যান্ডের নাম, কোন কান্ট্রিতে শিপিং দিচ্ছি, কারেন্সি ইউএসএতে USD ডলার আর আইদার কোনো ডলার, তখন এই কটাই রাখলো। এই কটার যে প্যারামিটার বা স্ট্রিং আমি দিব, এটার জন্য আমার কমান্ড লাগবে। তো কমান্ড বলতে গেলে তো আমাকে অ্যাট্রিবিউট বসাইতে হবে, যে অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কী। দ্যাটস ওয়াই এই জায়গাতে আসা যে অ্যাট্রিবিউট আপনাকে বোঝেন যে অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কী। ঠিক আছে? এখানে ডেটা সেন্টারের মধ্যে আমাদের আর শিটের মধ্যে কী কী আছে দেখি আমরা ডেমো পাই কিনা একটা। আমাদের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসের হয় দেন আমরা যাই প্লাগইন,
অ্যান্ড প্লাগিনে গিয়ে এখানে আমাদের জাস্ট এখানে এসে উফিট বা উফিট গুগল অথবা হচ্ছে উকমার্স ফিট গুগল এটা লিখে সার্চ করি, লাইক দ্যাট উকমার্স ফিট গুগল, উকমার্স ফিট গুগল লিখে সার্চ করলে এই যে সিটিএক্স ফিট যেটা, এইটা হচ্ছে সেই প্লাগিনটা যেটা আমরা ইনস্টল দিব, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে জেনারেট করব। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা আমরা এখানে হচ্ছে এই হচ্ছে সেই প্রোডাক্ট। ওকে, আমরা এখান থেকে প্লাগিনে ইনস্টল প্লাগিনে ব্যাক করি। এখন প্লাগিন ইনস্টল কমপ্লিট, প্লাগিন ইনস্টল কমপ্লিট হলে এখানে চলে আসি এবং এখান থেকে খুঁজে বের করি। এই তো সিটিএক্স ফিট যেটা ছিল, যেটাকে আমরা ইনস্টল দিলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসের মধ্যে, সেটিংস, এইখানে আমরা প্রোডাক্টগুলোকে বানাবো। সো ডেফিনেটলি এই কাজটা করার সময় মাথায় রাখতে হবে যে আমার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করা আছে, প্রোডাক্ট অ্যাড ছাড়া তো প্রোডাক্ট ধরতে পারবে না। সো এখানে প্রোডাক্ট আপনাকে আগে ধরাইতে হবে। সো প্রোডাক্ট পার ব্যাচ এখানে হচ্ছে আমার 200টার মতো প্রোডাক্ট এখানে এই করবো। সো প্রোডাক্ট কোয়েরি হচ্ছে প্রোডাক্ট কোয়েরি নিয়ে আসুক, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ভ্যারিয়েবল যদি ডিপেন্ডেবল, ভ্যারিয়েবল যদি থাকে ভ্যারিয়েবল আসবে, ডিবাগ মোড অফ করা থাকবে আমাদের এখানে সেটিংস। ওকে, এখন কাস্টম ফিল্ডের মধ্যে আমাদের কী কী থাকবে, আমাদের ব্র্যান্ড থাকবে, ব্র্যান্ডকে আমরা রাখবো, আমাদের জিটিএন থাকবে প্রোডাক্টের, আমাদের যদি প্রোডাক্টের এমপিএন থাকে এমপিএন আসবে, ইএন আইএসবিএন যেগুলো আমরা দেখলাম এগুলো যদি থাকবে, প্রোডাক্টের এজ গ্রুপ থাকলে এজ গ্রুপ আসবে, প্রোডাক্টের জেন্ডার থাকলে আসবে, প্রোডাক্টের কস্ট অফ সোল্ড যেটা ছিল, তারপর হচ্ছে প্রোডাক্টের ম্যাটেরিয়াল কী, তারপর হচ্ছে প্রোডাক্ট ইউনিট, অ্যাভেলিটি ডেট, তারপর হচ্ছে প্রাইস কেমন, প্রাইস মেজারমেন্ট কেমন। এরপর আপনি যারা কাস্টম কিছু ফিল্ড এখানে অ্যানাবল করে দিতে পারেন, দেন আমরা এটাকে সেভ দিই। ওয়েবসাইটের প্রোডাক্ট না থাকলাম তো আমরা নিতে পারতেছি না। আমি চাচ্ছি কি যে ম্যানুয়ালি একটা করে বসাতে অনেক বেশি কষ্ট। তো আমার প্রোডাক্ট যেহেতু ওয়েবসাইটে যেগুলো তা সেগুলোই তো মার্চেন্ট অ্যাকাউন্টে যাবে। সো এখান থেকে তো আমাদের নিতে হবে, ওয়েবসাইট থেকে নিতে হবে। সো ওয়েবসাইট থেকে নেওয়ার জন্যই হচ্ছে আমরা এইটা এখানে নিলাম, এই প্লাগিনটা হচ্ছে এখানে ইনস্টল দিলাম, এবং যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে হচ্ছে এখানে নিয়ে নিব। সো এখান থেকে যাবো হচ্ছে মেক ফিট, ম্যানেজ ফিট, মেক ফিট, ক্যাটাগরি ম্যাপিং। আমাদের সেটিংটা শেষ করলাম, এখানে সিটিএক্স ফিট থেকে মেক ফিটে ব্যাক করি। কেন কান্ট্রি টেমপ্লেট কীভাবে হবে সবগুলো আইটেম আমরা এখানে আগে বসাই, তারপর আমরা কীভাবে নিব, আমরা এক্সেল শিটে নিব। সো কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, টেমপ্লেট হচ্ছে আমাদের এখানে গুগল শপিং দিচ্ছি না এখানে, তো আমাদের হচ্ছে গুগল শপিংয়ের জন্য কাজ করছে। আর কিছু আছে গুগল শপিং বাদে অন্যান্যগুলো আলাদা হিসাব, বাট পিন্টারেস্টের ক্যাটালগ করতে পারি, বাট আমরা আপাতত গুগল শপিংয়ে যাচ্ছি। সো গুগল শপিং, ফাইলের নাম দিব একটা, তারপর হচ্ছে ফাইলের টাইপ। সো ফাইলের নাম হচ্ছে গুগল শপিং, হচ্ছে আমাদের ফাইলের নাম হচ্ছে যে ধরেন আমি আমার মতো করে একটা ফাইলের নাম রাখি। সো আমরা রাখলাম যে জিএমসি গুগল মার্চেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফাইলের টাইপ, আমরা যে ফাইলটা ডাউনলোড করব সেটা কী টাইপের ফাইল হবে, এটা আমাদের এক্সেল ফাইল হবে নাকি সিএসভি হবে, কি হবে। এখন গুগল কিসে সাপোর্ট করতেছে, আমাদের এখানে সাপোর্টেড ছিল হচ্ছে গুগল শিট, রাইট। তো গুগল শিট সিএসভিতে হবে। তো আমাদের ওয়েবসাইট ছিল সিএসভিতে যাবে, এবং ডেলিমিটার হচ্ছে কমাতে আসবে, কমা দিয়ে হচ্ছে এটা সেপারেশন করা হবে। এটা হচ্ছে ডেলিমিটার, আর এনক্লোজার হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে থাকবে, দুইটা ডবল ইনভার্টেড কমা। এখন ফিডের কনফিগারেশন মধ্যে প্রোডাক্টের আইডি, ওই যেটা ইয়েতে দেখে আসছিলাম এর প্রোডাক্টের সেটিংসের মধ্যে যে প্যারামিটার ভ্যালুগুলো ছিল, এগুলোর মধ্যে এখানে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, আইটেমের গ্রুপ নাম্বার, এখান থেকে চাইলে আপনি কি যদি অন্য কিছু বসাতে চান এই গ্রুপের মধ্যে, সেগুলো আপনি গুগলের অ্যাট্রিবিউটগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যে আমার যে অ্যাট্রিবিউটটা দরকার, আমি ওয়েবসাইট থেকে আমার প্রোডাক্টের কোন ডেটাগুলো নিতে চাচ্ছি, এই ডেটাগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। সো প্রোডাক্টের আইডি, দেন প্রোডাক্টের টাইটেল, এবং এখান থেকে টাইপ হবে সবগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এখানে প্রোডাক্টের ভ্যালু কী, প্রোডাক্টের আইডি মানে প্রোডাক্টের আইডিই বসবে, আমরা অন্য কিছু তো বসবে না। প্রোডাক্টের টাইটেল মানে টাইটেল, আইডি মানে নাম্বার আসবে। দেন আপনি চাইলে কোনো কমান্ড দিতে পারেন। আউটপুট কেমন হবে, আউটপুট হচ্ছে ডিফল্ট হিসাবে যেভাবে সেভাবে আসবে, ও নিজে বুঝে নেক, ঠিক আছে। হচ্ছে ডিফল্ট হিসাবে যেটা আছে এভাবে আসবে, আমরা ডিফল্ট দিই, ডিফল্ট। এইভাবে প্রত্যেকটা মেইন ইমেজ, কন্ডিশন, নিউ অর ফ্রেশ, আমার ওয়েবসাইটে আমি এখানে ইনপুট করার সময় যা যা করছি সব এইখানে আছে। এই অ্যাট্রিবিউটগুলো ঠিকঠাক থাকলে আপনার যদি মনে হয় যে না আমি অ্যাডিশনাল ইমেজ ইউজ করব না, আমার একটাই মেইন ইমেজ থাকবে, তাহলে অ্যাডিশনাল ইমেজগুলোর 5টা ইমেজ আছে, বা আমি অ্যাডিশনাল ইমেজ আছে আমার ওয়েবসাইটে
4টা করে বা 5টা করে বা 3টা করে, সো যেটা দরকার নাই সেটাকে এখান থেকে ডিলিট করে দেন। ঠিক আছে, ডিলিট করলে ডিলিট হয়ে যাচ্ছে। আমার এমপিএন নাম্বার নাই, সো এমপিএন তো রাখার কোনো দরকারও নাই, শুধু শুধু শিট বারে এত লাভ নাই। আমার নাম্বার নাই, সো এমপিএন আমার আবার এখানে ভ্যালু হচ্ছে এসকিউতে, আমার এসকিউ থাকলে এটা এমপিএন থাকবে। আর ভ্যালু যদি এসকিউ না অন্য কিছু হইতো তাহলে হয়তো ক্যানোনিক্যাল লিঙ্ক, আমার ক্যানোনিক্যাল লিঙ্ক ফিক্স আছে, ক্যানোনিক্যাল লিঙ্ক আমি কিছু করতে চাই না, লিঙ্ক আমি আউট করে দিতে পারি। আমার সেল প্রাইস কত, রেগুলার প্রাইস কত, এখন সেল প্রাইস রেগুলার প্রাইস বুঝি তো, যে আমার সবসময় প্রায় 200 টাকা, অফারে চলতেছে 7 দিনের জন্য সেল প্রাইস 150 টাকা। সেল প্রাইস যদি আপনার থাকে এটা দিবেন। স্টক স্ট্যাটাস, কন্ডিশন স্ট্যাটাস, মেইন ইমেজ, গুগল প্রোডাক্টের ক্যাটাগরি এখানে দেওয়া আছে, প্রোডাক্টের ক্যাটাগরি সব আলাদা আলাদা করে দেওয়া আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে যদি আরও ফিল্টারের দরকার হয় ভাই এখান থেকে ফিল্টার আরও করেন, বাট এই ফিড কনফিগারেশন এনাফ। আপনার প্রোডাক্ট যদি থেকে থাকে আপনি আপডেট অ্যান্ড জেনারেট কনফিগ করেন, এইখানে কনফিগারেশন শুরু করে দিবে। আপনার ওয়েবসাইটে কী পরিমাণ প্রোডাক্ট আছে এইটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে কাজ করে দিবে, শিট করে দিবে। সো আমার এখানে নো ফিড অ্যাভেলেবেল, কজ অফ আমার কোনো প্রোডাক্টই নেই ওয়েবসাইটের মধ্যে, আমার কাছে প্রোডাক্ট নাই বিধায় হচ্ছে আমার এখানে নো ফিড অ্যাভেলেবেল দেখাচ্ছে, যেমন নো প্রোডাক্ট ফাউন্ড। ঠিক আছে, তারপরেও জেনারেট করতেছে, দেখা যাক ফ্রি ফিড কী করে। আমার প্রোডাক্ট নাই, একটা প্রোডাক্ট অ্যাড করা দরকার ছিল এখানে, আমি ডেমোতে ইনপুট করতে বলে ডেমোতে অলরেডি 4-5টা প্রোডাক্ট চলে আসতো, বাট ডেমোটা এখানে ইনপুট হচ্ছে না, নিচ্ছে না এরা। এই থিমের সাথে হচ্ছে কন্ট্যাক্ট সাব টিমের সাথে কথা বলতেছে। যাক, এটা এখানে জেনারেট করার পর আমাদের টোটালি একটা এক্সেল শিট দিয়ে দিবে, যেটা আমরা ডাউনলোড করে সিম্পলি এই জায়গাতে এসে আপলোড গুগল শিটে রাখবো অ্যান্ড কন্টিনিউতে যাব। ফিডের নেম দিয়ে দিচ্ছি হচ্ছে জিএমসি, দেন কন্টিনিউ। এখানে আমরা হচ্ছে সাইন ইন করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব, শিটটা দিয়ে দিব। এই শিটটা ডেফিনেটলি আমাদের কী বলে কোন ওয়েবসাইটে ছিলাম এটার মাধ্যমে, তো এটার মধ্যে আগে কানেক্ট হই, গুগল ড্রাইভে আপলোড করে দিয়েন পরে। আর দুইভাবেই করা যাবে, দাঁড়ান একটা আগে এটা দেখে নিই কাজটা কী করতেছে আমাদের। দেখে আমরা একবার অ্যালাউ করে দিব, মার্চেন্ট সেন্টারকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিব আমাদের অ্যাক্সেস নেওয়ার জন্য, সো আমাদের যেন ডেটাগুলো নিয়ে নেয় ঠিকঠাক মতো। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যালাউ করি। এইখানে হচ্ছে আমাদের একটা এক্সেল শিট জেনারেট করতে পারি, অথবা আমাদের এক্সেল শিট আগে থেকেই আছে সেটা হচ্ছে করে দিবে। জেনারেট করা মানে হচ্ছে আপনাকে এইখানে প্রোডাক্টের ইনফরমেশন যেগুলো ফিডের মধ্যে একটু আগে শিটের মধ্যে মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে যেখানে জেনারেট করতে বললাম, যে ইনফরমেশন বা কনফিগার দিয়ে ওটা তো আমাদের জেনারেট করেই দিচ্ছে। যখন জেনারেট করে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, ওইটাকে শুধুমাত্র আমরা এখানে এসে সিলেক্ট অ্যান্ড এক্সিস্টিং শিটে নিয়ে আসবো, এবং আমাদের শিটটা এখান থেকে আপলোড করার কথা বলতেছে, যেটা আমার ডিভাইসে ডাউনলোড করা ছিল, আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিব এখানে, বা আমার ইয়েতে কী বলে গুগল ড্রাইভে রেখে দিয়ে গুগল ড্রাইভ থেকে শিটটাকে সিলেক্ট করে দিব যে এই শিটটা আপনি আপলোড করেন, এই শিটটা ওইখানে আপলোড করবে। আর যদি মনে করেন যে না আমার এখানে ম্যানুয়ালি করব, সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে জেনারেট নিউ গুগল স্প্রেডশিট ফ্রম এ টেমপ্লেট, সো আপনি একটা টেমপ্লেট দিবে, টেমপ্লেটের মধ্যে আপনি আপনার ডেটাগুলোকে বসাবেন। যেমন আমি এখান থেকে বুঝেন, এখানে হচ্ছে প্রথমে জেনারেট নিউ গুগল স্প্রেডশিট ফ্রম এ টেমপ্লেট, এখানে ফিডকে ক্রিয়েট করার কথা বলতেছে। আর যখন আমরা এক্সিস্টিং গুগল স্প্রেডশিট নিচ্ছি তখন ডিরেক্টলি আপলোড করার কথা বলতেছে, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে। সো আমরা আগে এটাকে নর্মালি যেখানে আছে যে জেনারেট করি, সো জেনারেট একটা টেমপ্লেট জেনারেটে যাই। আরেকবার জেনারেট করার জন্য আমার গুগল ড্রাইভের মধ্যেও একটা ফোল্ডার ধরে নিবে, এবং ফোল্ডারের মধ্যে ও একটা টেমপ্লেট জেনারেট করবে, যে টেমপ্লেটের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাটাচ করে দিব। আমাদের কোনো গুগল শিট পাই নাই, সো আমরা এক্সেস গুগল শিট দিব, এরপরে ফেচ করতে দিব। ফেচ মানে হচ্ছে শিটটা দেওয়ার পর তুমি এখান থেকে ক্রাউল করে তোমার মার্চেন্ট সেন্টার এটাকে আপলোড করো, ইন্ডেক্স করে নাও, এটা হচ্ছে ফেচ। সো আমার এখানে যদি গুগল শিট পাইতো তাইলে আমি ফেচ দিতাম, এখন গুগল শিট যেহেতু পাই নাই, সো আমরা আগে হচ্ছে গুগল শিটটাকে অ্যাক্সেস দিব। ওপেন হয়ে গেছে, রাইট, গুগল মার্চেন্ট ফিড নামে আমার এক্সেল শিটে এমন কী কী দিছে, সেম জিনিস দেখেন, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, কন্ডিশন, প্রাইস, অ্যাভেলিটি, পেজ লিঙ্ক, জিটিআইএম, সব কিছু এখানে দেওয়া আছে। আপনি শুধু ধরে ধরে এই জায়গার মতো আপনার ইনফরমেশনগুলোকে বসায় দেন, বসায় দিয়ে ফেচ করে দেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় থাকবে। এখন আসেন তাহলে একটু বসাই, ম্যানুয়ালি একটু বসানো ট্রাই করি, একটু সময় লাগলেও, কত যেহেতু আমার ওয়েবসাইটের মধ্যে এখানে 5%ই থাকবে, কত আমার প্রোডাক্ট নাই, সো না থাকলে নিবে কি, এখানে নিতে পারছে। এখানে যে ডেটা পাচ্ছি এইটাই সিম্পলি এইটাই জাস্ট ওখানে আপলোড করে দিয়ে ডেটা ধরায় দিব আপলোড ফোল্ডারের মধ্যে, এক্সিস্টিংয়ের মধ্যে। আমার যেহেতু নাই, জাস্ট আমরা জেনারেট করতে এসে আমি এই ফান্দে পড়ে গেছি যে আমার এখানে এখন জেনারেট করেন, নিজের মতো করে প্রোডাক্ট দেন। আমাদের ডেটাটাকে হচ্ছে ক্লিয়ার করতে যাই, নিয়ে আসি।
আর আমরা এগুলোকে ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এখানে আপলোড করে দেবো। এখানে একটা ইনফরমেশন দিচ্ছে আপনি কীভাবে কাজ করবেন। হ্যাঁ, আফটার ডান ইনপুটিং ইউর ওন প্রোডাক্ট ইনফরমেশন ইনটু দিস স্প্রেডশিট প্লিজ রিটার্ন ইনটু দ্য ডাটা ফিট অ্যান্ড ট্যাব। এখানে বলে দিচ্ছে কোথায় কোথায় যাবেন এবং আপলোড নাওতে যাবেন অ্যান্ড ক্রসপন্ডিং করে নিলে আপনার হয়ে যাচ্ছে। আর আপনার যদি এটা এডিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি শিওর করেন যে আপনি সাইন ইন করা আছে, দ্যাটস ইট, আর কিছু না। এটাকে আমি জাস্ট ধরে ডিলিট করে আগে আমি আমার প্রোডাক্টগুলো এখানে যদি দিব। সো ফার্স্ট অফ অল প্রোডাক্টের আইডি নাম্বার। সো আইডি নাম্বার হিসাবে আমার এসকিউ নাম্বার হইতে পারে, আমার আইএসআইএন নাম্বার হইতে পারে, এএসআইএন নাম্বার হইতে পারে, জিটিআইএন নাম্বার হইতে পারে। তো আমাদের এই প্রোডাক্টের জন্যে প্রোডাক্টের আইডি যদি বলি, আইডিটা একদম নিচের দিকে থাকার কথা, আইএসআইএন নাম্বার। এই তো এটার উপর একটা আইএসআইএন নাম্বার বা এসকিউ নাম্বার যেটা বলি, এর হচ্ছে উপর একটা আইএসআইএন নাম্বার আমি কমপ্লিট করলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল। সো টাইটেল হচ্ছে যাই, এটা হচ্ছে আমার পুরোটাই টাইটেল, যেহেতু 150 ক্যারেক্টার আমার টাইটেল এটা। সো আমি আমার ওয়েবসাইটে যেভাবে টাইটেল দিয়ে রাখবো ওইটাই তো এখানে আসবে, এর বাড়িতে কিছু আসবে না, কারণ ওয়েবসাইট থেকে ওটা কি আমি আউটপুট নিয়ে নিচ্ছি। সো গেল, এটা টেক্সটের ফরম্যাট অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করে দিই, ফন্ট সাইজকে নর্মাল রাখি। আর এর হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন আসবে। দেন ডেসক্রিপশন হিসাবে আমরা এটাকে অ্যাজ এ ডেসক্রিপশন হিসাবে আমি ইউজ করতে পারি, অ্যাজ এ ডেসক্রিপশন হিসাবে প্রোডাক্টের। বা আমাদের সবচেয়ে ভালো হতো ম্যানুয়ালির মধ্যে এটাই প্যারা, যে অ্যাকচুয়ালি কোথায় কী বসতেছে এটা খুঁজে বের করা। বাট আমরা যখন ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে দিচ্ছি প্লাগইন থ্রোতে, ও নিজে এখান থেকে ক্রাউল করে নিয়ে নিচ্ছে কোথায় কী বসানো উচিত। এটা এতটুকু একটু ডিফারেন্ট আছে যে অ্যাকচুয়ালি কী বসানো উচিত বা কোথায় বসানো উচিত, এটা অনেকের বুঝতে হচ্ছে অসুবিধা। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন গেল। তারপর হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক যাবে। সো প্রোডাক্টের লিঙ্ক ডেফিনেটলি আমার ওয়েবসাইটের ইউআরএলটাই হবে প্রোডাক্টের লিঙ্ক, এটাই তো প্রোডাক্টের লিঙ্ক। আমরা প্রোডাক্টের লিঙ্কটাকে নিলাম অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। প্রোডাক্টের কন্ডিশন কি, নিউ। এখানে তো আমার ওইখানে আর কিছু না, এখানে লিখিয়ে দিতে পারি প্রোডাক্ট হচ্ছে নিউ, রাইট। দেন প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইস হচ্ছে কত, $1600, $16.99। অবশ্যই যখন প্রাইসগুলোকে শিটে বসাবেন, প্রাইজের আগে এই যে আমাদের আছে ডলার সাইনটা আছে, এই ডলার সাইনটা যেন মাস্ট বি থাকে, এইটা একটু মেনশন রাখবেন যে ডলার সাইন যেন ডেফিনেটলি থাকে, উইদাউট ডলার সাইন দেওয়া যাবে না। অ্যাবিলিটি হচ্ছে ইনস্টকে না অ্যাবিলিটি, আমরা এখানে অ্যাবিলিটি ইনস্টক দিয়ে রাখি, ইনস্টক। দেন হচ্ছে ইমেজের লিঙ্ক যদি হয় দেখতে এটা আমার ইমেজ হওয়া উচিত, তো ইমেজের একটা লিঙ্ক ডেফিনেটলি থাকা দরকার। এখান থেকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ইমেজ কেমনে নেবেন, অনেকে ইমেজ নিতে বলছেন যে ভাই ই কমার্স সাইটে যাচ্ছি, এখানে তো ওই যে কার্টুন নিলে ছবি বড় হয়ে যাইতেছে, বাট রাইট বাটনে ক্লিক করলে তো নিউ ট্যাবে যাওয়ার অপশন নাই। হ্যাঁ, এবার যেটা করবে সেটা হচ্ছে ইমেজটাকে ক্লিক করলেই ইমেজ নতুন ট্যাবে ওপেন হবে। নিউ ট্যাব থেকে আমাদের রাইট বাটনে ক্লিক করলে এখন পাবেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এইটা যদি ক্লিক করি, এই যে অ্যামাজনের কোথায় এই ইমেজটা লোকেটেড করা আছে, এইটা এই জায়গার মধ্যে আমার এখানে আছে। এইটা হচ্ছে আমার ইমেজের অ্যাকচুয়াল লিঙ্ক। এই হচ্ছে আমাদের ইমেজ লিঙ্ক, যেটা amazon.com থেকে আসতেছে। এই লিঙ্কটা আমরা শিটের মধ্যে ইমেজ লিঙ্ক এখানে দিয়ে দিব। দেন আমার জিটিআর নাম্বার থাকলে দিব, বাট আমার যদি জিটিআর নাম্বার না থাকে তাহলে এই শিট রাখার কোনো দরকার নাই। তো যেটা দরকার নাই এটাকে আমরা ডিলিট, পুরো কলামটাকে ডিলিট করে দিব, ঠিক আছে, পুরো কলাম ডিলিট। এমপিএন আমার দরকার নাই, সো এমপিএনও আমি ডিলিট করে দিলাম। আমার প্রোডাক্টের ব্র্যান্ড কি, আমার প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে এটা কি ব্র্যান্ডের, এলজি হচ্ছে তার ব্র্যান্ড। সো ফাইন, আমার প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে এলজি। আর প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটা টু মাচ ইম্পর্টেন্ট, নো স্যার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এই ক্যাটাগরি কই যাবে, এই ক্যাটাগরি দেখেন। আমি যখন প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি প্রোডাক্ট দিবেন, প্রোডাক্ট একটা স্পেশাল ক্যাটাগরি থাকার কথা, যেমন এখানে ক্যাটাগরিটা নাই। ক্যাটাগরি দেখতে হয় কেমনে, অ্যামাজনে, রাইট। সো আমাদের শিটটা কোথায়, না এটা পুরো লিঙ্কটা এখানে আসছে, এখানে রেফারেন্স ছিল না, এটি আমি দেখি নাই। এই রেফারেন্সের পর থেকে পুরোটা কেটে দিয়ে আমরা যদি নতুন করে ইন্টার করি, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিটা পাবো। তার মানে আমার যদি ওয়েবসাইট এইটা হইতো, তার মানে আমার ওয়েবসাইটের মধ্যে পুরোটা কোন ক্যাটাগরিতে আছে, প্রোডাক্টটা ইলেকট্রনিক্স ক্যাটাগরির আন্ডারে কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ নামে একটা ক্যাটাগরি আছে। আমি এটাকে জুম করে দিচ্ছি, তাহলে বুঝতে ক্লিয়ার হবে আপনাদের। আসেন, ইলেকট্রনিক্সের আন্ডারে কম্পিউটার অ্যাক্সেসরিজ
তার আন্ডারে কম্পিউটার অ্যান্ড ট্যাবলেটস, তারপর একটা ল্যাপটপ, তার মধ্যে ট্রেডিশনাল ল্যাপটপ, এইটা হচ্ছে আমার ক্যাটাগরি। দ্যাট মিনস এই যে পুরো ক্যাটাগরিটা আছে কন্ট্রোলে চেপে ধরে পুরো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন যেইভাবে আছে একদম অ্যারো চিহ্ন সহ কপি করে নিয়ে এই ক্যাটাগরিটাকে যদি এখানে লিঙ্ক করা থাকতে পারে, সো এই লিঙ্কটাকে আমরা ডিসলিঙ্ক করবো আগে। সো ডিসলিঙ্ক করার জন্যে যে কোনো লিঙ্কের টাইটেল হোক বা টেক্সট হোক যখন নর্মালি দিয়ে দিবেন, মানে নোটপ্যাডে যখন আমরা দিয়ে দেবো এটা ডিসলিঙ্ক হয়ে যাবে। এইটাকে আমরা ঠিক আছে প্যারামিটার, ওকে এটাই, এইটাকে আমরা নিয়ে আমাদের শিটের প্রোডাক্টের গুগল ক্যাটাগরিতে বা গুগলের প্রোডাক্ট আমার কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে এটা হচ্ছে আমার গুগলের ক্যাটাগরি। এখন যদি বলেন যে না আমি ওয়েবসাইটের মতো দিব না বা নিচ্ছে না, তাহলে কোন ক্যাটাগরি হওয়া উচিত? গুগলের প্রোডাক্টের একটা নিজস্ব ক্যাটাগরি থাকতে পারে। এটা তো আপনার বানানো ক্যাটাগরি যে আমার ইলেকট্রনিক্স আন্ডারে কম্পিউটার অ্যাক্সেসরিজ, তার আন্ডারে হচ্ছে ল্যাপটপ। গুগলের তো এরকম নাও থাকতে পারে, গুগলের প্রোডাক্ট ক্যাটাগরি থাকতে পারে। সো গুগলের প্রোডাক্ট ক্যাটাগরি মার্চেন্ট সেন্টারের এগেনস্টে কী সেটা আগে হচ্ছে আমাদের বের করতে হবে। আগে ওইটা বের, গুগলের ক্যাটাগরি, ঠিক আছে। অ্যাপারেল এইটা হচ্ছে ক্যাটাগরি, এইভাবে ক্যাটাগরি দিতে হয়, যেটা আমরা ওইভাবেই দিচ্ছি, হাইপেন দিয়ে ক্যাটাগরি দিচ্ছি। এখন এইখানে আপনি এক্সাম্পল আছে আপনি কোন টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। অ্যাপারেল টাইপের প্রোডাক্ট, ক্লথিং টাইপের প্রোডাক্ট, রিং অর জুয়েলারি, সফটওয়্যার নিয়ে প্রোডাক্ট কাজ, মোবাইল ফোন নিয়ে প্রোডাক্ট কাজ করতেছেন, কী টাইপের কাজ করতেছেন এখানে গাইডলাইন, অ্যাডিশনাল গাইডলাইনও দেওয়া আছে, আবার এক্সাম্পলও দেওয়া আছে। লাইক আমার মোবাইল ফোন নিয়ে কাজ করতেছে, এটা হচ্ছে মোবাইল। সো মোবাইলের ক্যাটাগরি কি? ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, টেলিফোন আর হচ্ছে মোবাইল ফোন, এইভাবে আসবে। এটা হচ্ছে ক্যাটাগরি। সো আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে এখানে ধরে দিব। এটা তাহলে এখানে কিন্তু গ্রেটার দেন সাইনই আসছে, যেটা অ্যামাজনেও ছিল। এখন অনেক ওয়েবসাইটে এই গ্রেটার দেনের জায়গায় ডবল গ্রেটার দেন ইউজ করে, যেটা অনেক খারাপ লাগে দেখতে, বা হাইফেন ইউজ করে। যদিও এগুলো ব্রেড ক্র্যামের আন্ডারে পড়ে, ই কমার্সের মধ্যে এটাকে বলা হয় ব্রেড ক্র্যাম্পস, ঠিক আছে। ব্রেড ক্র্যাম্পসগুলোর মধ্যে অনেক আইডেন্টিফাই আছে, ম্যাক্সিমাম বাই ডিফল্ট এই হচ্ছে এটা কি সাইন? গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইন ইউজ করতেছে, বাট অনেক কোম্পানি আছে যারা গ্রেটার দেন সাইন ইউজ করে না, ব্যক্তিগত ব্যাপার, আমি করবো না। সো ম্যাক্সিমাম এটাই হয়। সো আমরা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এখানে আমাদের মোটামুটি অ্যাড করা কমপ্লিট। হয় দেখি আলাদা নিচে চলে গেল নাকি? হ্যাঁ, এটা আলাদা চলে গেছে, এটা এই শিটে হবে, এই শিটে, মানে এটা আলাদা আলাদা চলে গেছিলো। ওকে, একটা ক্যাটাগরির আন্ডারে আমার এটা চলে আসলো। অনেকগুলো তো সবগুলো কেটে দিতে হবে, মানে আলাদা আলাদা ক্যাটাগরিতে চলে গেছে। এটাও কেটে দেই, এটাও কেটে দেই, আমাদের 4, এটাও কেটে দিই। এত বড় ডেসক্রিপশন দিতে চাচ্ছি না। আমাদের এইটা 2 নাম্বার, ফাইন, পারফেক্ট। আচ্ছা, প্রোডাক্টটাকে অ্যাড করি। এই একটা স্ট্রাকচার আমার ক্রিয়েট হয়েছে। এইটা যদি আমার এক্সিস্টিং হয়ে থাকে, সাপোজ এটা আমার হচ্ছে প্রোডাক্ট, সো এই প্রোডাক্টটাকে আমরা এখন ফেচ নাওতে ক্লিক করি। যেহেতু আমি প্রোডাক্ট ওখানে অ্যাড করা কমপ্লিট, আমরা ফেচ নাওতে ক্লিক করি। ফাইলের মধ্যে ডেটাটা আছে এবং সেভও হয়েছে, প্রোডাক্ট ডেটা কমপ্লিট। সো আমার এখানে আমার ফাইলটা, আমার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোকে নিয়ে নেবে। সো একটা প্রোডাক্ট যেহেতু আছে একটাই নেওয়ার কথা। $1, প্রিমিয়ামে সে $180 নিচ্ছে। এবং বেসিকেও পার্থক্য আছে, বেসিকে সে শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে আর একটা ডাটা ফিড ক্রিয়েট করে দেবে, আর কিছু করবে না। এই মার্চেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবে আর কিছু প্রোডাক্ট অ্যাড করে দিবে বা ফিড অ্যাড করে দিবে। স্ট্যান্ডার্ডে গিয়েও একই কাজ করবে, প্রিমিয়ামে গিয়েও সে একই কাজ করবে। বাড়তি একটাই, হয়তো বা প্রিমিয়ামে গিয়ে সে হয়তো বা অ্যাডটাকে রান করে দিবে। অ্যাড রান করতে গেলে টাকা ক্লায়েন্টই দিবে, বাট অ্যাড রান করা তার পারিশ্রমিক, সেই হিসাবে হয়তো এরকম ইনক্লুড করে রাখছে। এই হচ্ছে কাজ। সো এইটা মাথায় রেখে যদি ফিট এই মার্চেন্টটাও ঠিকঠাক মতো বুঝতে পারেন, আয়ত্ত আনতে পারেন, এটা নিজে একটা স্পেসিফিক ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে অনেক কাজ আছে, বাট কম্পিটিটর অনেক বেশি কম। আমি যদি গুগল মার্চেন্ট হচ্ছে এটা, আমি যদি নর্মালি টাইপ করি যে গুগল অ্যাডস, আপনারা তো গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন। সো গুগল অ্যাডস 8,000 লোক, কই 1,000, কই 8,000। কম্পিটিটর কত বেশি? 7,000-এর বেশ কম কম্পিটিটর। সো 8,000-এর লোকের সাথে মারামারি করা বেটার নাকি 1,000 লোকের সাথে মারামারি করা বেটার? কথা হচ্ছে এটা। অ্যাড তো দিচ্ছেন। তো আমি যদি আবার বলি যে শপিং অ্যাড, শপিং অ্যাড অনেক বেশি কমপ্লেক্স, বেশি মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে সবথেকে বেশি মারামারি করতে হয়। সো যার কারণে নর্মালি আমি লিখি যে শপিং অ্যাড,
শপিং অ্যাড, এইখানেও মোটামুটি এই হচ্ছে লোকজন যারা শপিং অ্যাড ক্রিয়েট করে দিচ্ছে, লিস্টিং করে দিচ্ছে। এই বেটা হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট সহ কাজ করে দিবে $60 করে। এখানে প্রায় 10,000-এর মতো লোক এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতেছে। সো কমপ্লেক্সের মধ্যে আমরা যদি বলি আর একটু কিওয়ার্ডটা চেঞ্জ করি, কিওয়ার্ডের উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। যেমন এটা হচ্ছে শপিং অ্যাড ক্যাম্পেইনের জন্য এই কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতেছে এরাও গুগল অ্যাডস দিয়ে ক্রিয়েট করে শপিং অ্যাড ক্রিয়েট করে দিচ্ছে, বাট কম্পিউটার এই কিওয়ার্ডের জন্য অনেক বেশি কম। এই কিওয়ার্ড নিয়ে যখন আমরা এখানে গিয়ে ওপেন করে দেবো, ডেফিনেটলি একটা চান্সেস থাকে এখানে র্যাঙ্কিংয়ে চলে আসার। র্যাঙ্ক আসা মানে আপনার কাজ আসা, র্যাঙ্ক নেই কাজ নাই। ফাইবার এটাই মূল মন্ত্র হচ্ছে এটাই, আপনার র্যাঙ্ক আছে আপনার হাতে কাজ আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাজকর্মের হিসাব আর কি। সো এই ব্যক্তি সে গুগল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে সাসপেন্ড করা গুগল অ্যাড অ্যাকাউন্টগুলোকে ফিক্স করে দিবে, সেই জন্য $250 করে নিবে। 4টা কাজ অলরেডি করছে। যাই হোক, আমাদের এই হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট হইলে আপনি করেন, বা আপনি এখান থেকে আরও যদি আমার যে এই প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো হচ্ছে ফিড সেটিং থেকে হচ্ছে আমরা এই সেটিংগুলো একটু কমপ্লিট করতে পারি। যে আইডি রুল আমরা এখানে দিতে পারি, রুল কেমন হওয়া উচিত। এখানে ফিড হচ্ছে আমার কান্ট্রি ইংলিশে যাবে, অ্যাডিশনাল কান্ট্রি থাকতে হবে, ডেস্টিনেশন হচ্ছে ফ্রি লিস্টিং যাবে, আমার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ফিডস ডেলিমিটার হচ্ছে অটো ডিটেক্ট করে নিবে, এখানে অটো ডিটেক্ট করে নিবে। তারপর হচ্ছে আমার ফেজ শিডিউল ডেইলি কেন, যে আপনি যখনই হচ্ছে ওয়েবসাইটে আপনার শিটের মধ্যে, আপনার এক্সেল শিটের মধ্যে বা আপনার ওয়েবসাইটে যখন নতুন প্রোডাক্ট অ্যাড করতেছেন, ওই প্রোডাক্টটা এই মার্চেন্ট সেন্টারে অটোমেটিক চলে আসার কথা। ম্যানুয়ালি বারবার আপনি প্রতিদিন নতুন প্রোডাক্ট আসতে পারে, প্রতিদিন নতুন প্রোডাক্ট আপনার লঞ্চ হতে পারে। ওই প্রোডাক্টগুলো তো এখানেও থাকতে হবে। এই প্রোডাক্টগুলো যেটা অটোমেটিকও ফেচ করতে পারে, ফেচের শিডিউল দেওয়া আছে যে কী টাইমে ফেচ করবে এবং ফেচ কীভাবে করবে। ফেচ ফ্রিকোয়েন্সি ডেইলি হচ্ছে, প্রতিদিনই হচ্ছে সে ওই শিটটাকে ফেচ করবে যে নতুন প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়েছে কি না, থাকলে ও এই মার্চেন্ট সেন্টারের মধ্যে ইনক্লুড করে দিবে। তারপর হচ্ছে আপনার ডিফল্ট কারেন্সি। সো আমার কারেন্সি কেমন হবে, বাংলাদেশি টাকা, আর ডিফল্ট কী হবে সেই টাকা প্রাইস হিসেবে আমরা দিব। তারপর হচ্ছে আইডি রুল, যদি আমাদের কোনো আইডি থাকে সেক্ষেত্রে আমরা রুল ক্রিয়েট করে দিতে পারি, যে প্রোডাক্টের ডেটাকে বোঝার জন্য বা ঠিকঠাক মতো আইডিকে রিড করার জন্য আমরা রুল দিব। যে রুল বা রেগুলেশন আমরা ক্রিয়েট করে দিব, ওই রেগুলেশনের মধ্যে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার কাজ করবে। ঠিক আছে, এখন যদি বলেন ভাই এগুলো নিয়ে কথা বলেন, তো এগুলো নিয়ে কথা বলতে আরও 3টা ক্লাস লাগবে আমার শুধু মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য। আমি সেটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। এগুলো গুগলে আর অটোমেটিক্যালি আপডেট হবে, যেই টাইম দিলাম ওই টাইমের মধ্যে, ওই টাইম চলে আসলেই ও নিজে আপডেট করে নিয়ে নেবে। তো ব্যাক টু রিপোর্টে যাই, ফিড রিপোর্টে ব্যাক করি। তো এইখানে আমার ডেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কন্টিনিউ দিতে হবে। সো কন্টিনিউ কমপ্লিট হলে আমাদের গুগল প্রাইভেসি অ্যান্ড পলিসি যেগুলো আছে এগুলোকে ভিউ করব, প্রাইভেসি পলিসি ওকে থাকলে ফাইনাল রিভিউতে যাব। এই ফাইনাল রিভিউ আসলে আমরা এখান থেকে ফাইনাল রিভিউ করে আমাদের টোটাল প্রোডাক্টটাকে গুগলে শো করানোর জন্য আমাদের ডেটাবেস বা আমার টোটাল কাজটা কমপ্লিটের দিকে শেষ হবে। এইখানে টোটাল কমপ্লিট হয়ে গেলে, ফার্স্ট স্টেপ কমপ্লিট, দেন আমরা ওভারভিউতে চলে গেলে আমরা গুগলের ওভারভিউতে চলে যাবো, যেখানে আমাদের টোটাল ডেটাগুলো আছে। সো আমরা একটু ওভারভিউতে যাই, এখন ব্যাক করি, এখানে না থাকি। অ্যাড হয়ে যাওয়ার পর এই হচ্ছে আপনার ইন্টারফেস, যে আমার এখানে একটা ফিড আছে। এখন ফিড হচ্ছে এক একটা ক্যাটাগরি, ফিডটা আরও ভালো করে বুঝেন, ফিড হচ্ছে আমার ক্যাটাগরি। এখন আমার কাছে উইমেনের 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা জিন্স একটা টপস। তো আমি তো কী করতেছি, যে যেটা টপ সেটা শুধু টপসই থাকবে, যেখানে জিন্স সেখানে জিন্সই থাকবে, এটাই হওয়া উচিত। এই প্রত্যেকটা ফিড হচ্ছে এরকম আলাদা। যে উইমেনের যে জিন্সের যে প্রোডাক্টগুলো আছে শুধু জিন্সের প্রোডাক্টগুলোকেই একটা শিট করা হোক, ওই শিটে আমার শুধু জিন্সের প্রোডাক্টই থাকবে। আর এটা টপসে শুধু টপসই থাকবে, এরকম একটা তো শুধু মাস্ক আছে শুধু মাস্কই থাকবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফিডের কাজ হচ্ছে এইটা, একটা স্পেসিফিক ক্যাটাগরি, আপনার প্রোডাক্টে কী ধরনের ক্যাটাগরি আছে এবং আপনার এই লিস্টিংগুলো কীরকম পারফর্ম করতেছে, এই ডেটাগুলো আমরা এখানে অ্যানালাইটিক্সগুলো পাবো, যে আমার কেমন ক্লিক আসতেছে আর কেমন অর্ডার আসতেছে, আমার প্রোডাক্টগুলো অ্যাক্টিভ আছে কতগুলো এক্সপায়ার হয়ে গেছে, পেন্ডিং আছে কতগুলো ডিসঅ্যাপ্রুভ আছে। এই ডেটাগুলো আমরা এই জায়গার মধ্যে ফ্রি লিস্টিংয়ে পাবো। দেন আমাদের এই প্রোডাক্টের মধ্যে ফার্দার যখন আমি আরও প্রোডাক্ট অ্যাড করতে যাব, এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারি। দেন এখানে অল প্রোডাক্ট পাবো। অল প্রোডাক্টে গেলে আমরা যদি এই একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমরা যদি আরও প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন হয় বা ফিড অ্যাড করার প্রয়োজন হয়, যেমন এইটা একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, রাইট, এতে কোনো ক্লিক আসে নাই, ক্লিক আসছে কি না, বা হচ্ছে আনপেড ক্লিক, কন্ডিশন কি, ইন স্টকে আছে কি না, কোন কান্ট্রিতে সেল হবে এবং কোন সোর্স থেকে পাইছে এইটা, এবং স্ট্যাটাস কি ডিসঅ্যাপ্রুভ। এখানে ডেফিনেটলি অ্যাপ্রুভ থাকবে,
এখানে যে সকল প্রোডাক্টগুলো লিস্টিং অ্যাপ্রুভ থাকবে ওই সকল প্রোডাক্টগুলাই আপনার গুগলে সার্চের মাধ্যমে ইউজার খুঁজে পাচ্ছে বা ফিডের মধ্যে থাকবে। সো ডেফিনেট এখানে ডিসঅ্যাপ্রুভ হওয়ার কারণ কি, আমাদের কিছু ডেটা এখানে মিসিং ছিল, যার মধ্যে আমাদের প্রাইজিংয়ের মধ্যেই সমস্যা ছিল, প্রাইস ফিড খালি, কারণ প্রাইস ফিডটা আমরা ঠিকমতো বসাতে পারি নাই। এখানে প্রাইজিংয়ের ফিডটা অন্য কালার চলে আসছে। সো আমরা এটা যদি নিজ হাতে দেই, আমরা চাইলে এখানে কন্ডিশন ইউজ করে দিতে পারি ইউজ করার জন্য। বাই ডিফল্ট কালারই কেন নিচ্ছে? রিসেট তো করে দিব, বাট যাচ্ছে না তো, এটা ফিক্সড হয়ে গেছে, এটা ফিক্সড হয়ে গেছে। যদি রিসেটও করে দিচ্ছি, এটা এটা এর প্রাইস লিস্টটাই ফিক্সড হয়ে গেছে। এখানে আমি ব্ল্যাক করে দিলেও এখানে কাজ করতে, আচ্ছা $1000 আর একটু রিডিউ করে নিই। প্রাইস $1000 প্রাইস, সাইজ কত ছিল? 14, 10, 12 প্রাইস। এটাকে এখন হয়তো বা শেয়ার দিলে ওখানে আসতে পারে, কারণ কালার ছিল ব্ল্যাক। সো এখানে ফেজ দিলে আবার হয়তো বা ফেজ আমরা পরে দেখি। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজটা। সিম্পলি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই জায়গায় পাবেন, এবং আপনার কতগুলো ফিড আছে, এই ফিড অপশনে এসে গেলে হচ্ছে আমরা টোটাল ফিডগুলো পাবো, যে কতগুলো ক্যাটাগরি ফিড মিনস আমাদের কতগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলোর টাইপ কী, ঠিক আছে। আপনার যদি আরও ফিড অ্যাড করতে হয় দেন আমরা এই প্লাস বাটন থেকে আরও ফিড আমরা অ্যাড করবো এখানে, যে নিউ প্রাইমারি ফিড, ঠিক আছে। আমি কিভাবে ফিড অ্যাড করব, কোন ল্যাঙ্গুয়েজে ফিড অ্যাড করব, ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিয়ে দিব, ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ, দেন আবার কীভাবে যাবেন, সেটা দিবেন নাকি কীভাবে দিবেন, আমরা এখান থেকে ফিডগুলোকে অ্যাড করে দিব। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি অ্যাড করার কাজ। আমরা কন্টিনিউ উইদাউট সেভিং করি। দেন আপনার টোটাল এই এলাকার পারফরমেন্স কেমন, আপনার প্রোডাক্ট যেগুলো অ্যাড করছে সেগুলোর রিপোর্ট কি, রিপোর্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, বা ক্লায়েন্টকে যদি রিপোর্ট দিতে হয় এখান থেকে দিবেন। এখানে ট্রাফিক কেমন আসছে, কেমন ইমপ্রেশন আসছে, কেমন ক্লিক আসছে, সিটিআর কেমন, এই রিপোর্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অর্গানিকলি। এগুলো পেইডের ক্ষেত্রে এখানেই আসবে, বাট অর্গানিকলি রিপোর্টগুলোও এই জায়গায় পাবেন। দেন হচ্ছে আমাদের মার্কেটিংয়ে আসে। মার্কেটিংয়ে হচ্ছে আমরা প্রমোশন যখন করবো, প্রমোশন মিন অ্যাডভার্টাইজ যখন আমরা এই প্রোডাক্টের জন্য করবো, দেন হচ্ছে আমাদের এখানে প্রমোশনের যত ডেটা আছে সব এই জায়গার মধ্যে মার্কেটিংয়ের মধ্যে আসবে। প্রোমো কোড যদি থাকে এই কাজগুলো আমরা এখানে করবো। বাট এখন কথা এটা না, কথা হচ্ছে আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, সেট আপ কমপ্লিট, প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। এখন কাজ হচ্ছে এই মার্চেন্ট অ্যাকাউন্টটাকে আমার যে গুগল শপিং অ্যাড আছে এটার সাথে কানেক্ট করা, এটা হচ্ছে মূল কাজ। আচ্ছা, এ হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমাদের ওকে আসি, ভালো কথা। এইটার সাথে আমাদের এইটাকে আমাদের মার্চেন্ট সেন্টারকে অ্যাড করব। অ্যাড করার জন্য এই যেখানে সেটিং অপশন আছে, সেটিং অপশন, সেটিং থেকে চলে যাব হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, সেটিং থেকে লিঙ্ক অ্যাকাউন্ট। এবং কিসের সাথে আমরা করতে পারি, আমরা গুগল অ্যাডের সাথে মার্চেন্ট অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারি, ডিসপ্লে অ্যান্ড ভিডিওর জন্য সাথে অ্যাড করতে পারি, গুগল মাই বিজনেস পেজের সাথে আমরা একে অ্যাড করতে পারি। অনেক গুগল মাই বিজনেস পেজ বলতে যে আমার নাম লিখলে যে পেজটা আমার চলে আসে না, ওয়ান বক্স যেটা দেখাইছিলাম গুগল, ওইটা নিচে প্রোডাক্ট থাকে, চাইলে আমরা এইখান থেকে প্রোডাক্ট আমরা ওইখানে দেখা দিতে পারি, এটাও করতে পারি। চাইলে আমাদের যদি কোনো পার্টনার থাকে, পার্টনারের সাথে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, বিভিন্ন টাইপের পার্টনার থাকতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্ম থাকতে পারে, বিভিন্ন ম্যানুফ্যাকচার সেন্টার থাকতে পারে, এদের সাথে হচ্ছে আমরা করতে পারি। সো আমরা যদি ফার্স্ট অফ অল কাজটা করবো যে গুগল অ্যাডের সাথে আমাদের অ্যাড অ্যাকাউন্টের সাথে এই মার্চেন্ট অ্যাকাউন্টকে লিঙ্ক করবো। সো এইটা হচ্ছে আমাদের লিঙ্ক। সো আমাদের কাস্টমার আইডি কোনটা, 926, আমার এইখানের এটার কাস্টমার আইডি কই, 926 আছে, এ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে হচ্ছে অ্যাড করবো। এটার সাথে আমার এখানে একটা ইমেল দিয়েই দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। একটার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে 926, একটা হচ্ছে 290। তো আমি যে লিঙ্ক করলাম ক্লায়েন্টের সাথে একটাই থাকে, আমি এখানে আপনার দেখানোর পারপাসে দুইটা করছি, ঠিক আছে, আপনাদের ক্লাস নেওয়ার পারপাসে। সো ক্লায়েন্টের যেটা আছে সেটা হচ্ছে এইটা। সো আমরা যেটা করবো, সো আমার এই অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে একটু যাই, এটাকেই লোড দিই, এই অ্যাড অ্যাকাউন্টকে এটার সাথে যদি লিঙ্ক করছি। এই হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এখানে কোনো নোটিফিকেশান আছে, লাস্ট নোটিফিকেশন কী আছে একটু দেখে নিই। লাস্ট নোটিফিকেশন হচ্ছে একটা পেন্ডিং আছে, কেউ একজন আমাকে হচ্ছে ইনভাইট করছে এক্সেসের জন্যে,
আর হচ্ছে আনঅথরাইজড কিছু অ্যাক্টিভিটি আছে। ওকে ফাইন, এগুলো হচ্ছে লাস্ট আমার নোটিফিকেশান। ফাইন, আমরা লিঙ্ক থেকে হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেন, ও নিজেই হচ্ছে লিঙ্ক করে দিবে আমাকে। লিঙ্কের জন্য রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে। এই রিকোয়েস্টটা আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল, অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বার 926, আমার অ্যাড অ্যাকাউন্টে 926, হ্যাঁ, এখানে এসে এটাকে একটা রিলোড দিই, যেহেতু আমার এখান থেকে কনফার্মেশন পাঠানো হয়েছে, একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে। রিকোয়েস্ট আমার অ্যাকসেপ্ট করতে হবে লিঙ্ক করার জন্য। সো আমি মার্চেন্ট সেন্টার থেকে আমার গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে রিকোয়েস্ট সেন্ড করলাম, এবং গুগল অ্যাডে এসে একটা রিলোড দিয়ে আমরা এখান থেকে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করি। এখান থেকে আমরা যদি এখন নোটিফিকেশন এখানে চলে আসছে টু মার্চেন্ট অ্যাকাউন্ট রিকোয়েস্ট পেন্ডিং। সো আমরা এখানে নোটিফিকেশনে ক্লিক করি, এখানে মার্চেন্ট অ্যাকাউন্ট আসছে না, লিঙ্ক অ্যাক্টিভেশন। আমরা এটাকে ভিউ যাই, এখানে আমাদের অ্যাকশন হবে ভিউ রিকোয়েস্ট, এখান থেকে ভিউ রিকোয়েস্ট অ্যান্ড এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করা। এই যে আমার ওয়েবসাইটের নাম ছিল devhimo.com, এটা ছিল ওয়েবসাইট, লিঙ্ক করা কমপ্লিট। এখানে যে এখন একটা রিলোড দিই এই জায়গাতে, আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভেট, এখানে হচ্ছে অ্যাক্টিভেট, আমার এখানেও অনলাইন কমপ্লিট। এই ছিল আমার কাজ, মূলত শপিং অ্যাড ক্রিয়েট করার জন্যে মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডের অ্যাটাচমেন্ট করার নিয়ম।